السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن التياري حصب يوما إلى أرض الحرم. بلغي سلامنا روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ঐতিহ্যবাহী সাতকানিয়া সদাহা মাওলানা সগীর শাহ রাহমাহুল্লাহ পাড়া তথা মৌলভী পাড়া যুব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত 12তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের মুহতারাম সভাপতি, অত্র অঞ্চলের সবার শ্রদ্ধাভাজন মুরব্বী, আলেম সমাজের নয়নের মণি হযরত মাওলানা তুফাইল আহমদ সাহেব, সাবেক শিক্ষক সদাহা মোহাম্মদিয়া খাইরিয়া আলিয়া মাদ্রাসা সাতকানিয়া। আজকের প্রধান অতিথি অত্র অঞ্চলের জনমানুষের নেতা জনাব মোহাম্মদ মুসাদ হুসেন চৌধুরী সাহেব, চেয়ারম্যান 15 নং সদাহা ইউনিয়ন পরিষদ সাতকানিয়া। আজকের আলোচক বিন্দু হাফিজ মাওলানা আব্দুর রহমান সাহেব, মাওলানা মোহাম্মদ নোমান সমরকন্দি সাহেব, মাওলানা মোহাম্মদ হারুন সাহেব এবং আমার আগে যিনি আলোচনা করেছেন অসংখ্য আলেমের উস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ জামালউদ্দিন সাহেব, সহকারী অধ্যাপক আরবি আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা লোহাগাড়া। আমরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আজকের সারা দিনের কর্মব্যস্ততা শেষে রাতে ঘুমানোর পূর্ব মুহূর্তে আল্লাহর কোরআন রাসূলের জীবনী থেকে আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। আমরা অন্তঃস্থল থেকে সে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে আলহামদুলিল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের জীবন দাতা কে? আমাদের মরণ দাতা কে? আমরা সবচেয়ে বেশি ভয় করি কাকে? আমরা সবচেয়ে বেশি ভয় করি কাকে? অগণিত অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জীবনের প্রতিটি ক্ষেত্রে যার অনুকরণ অনুসরণ করা
প্রতিটি মুমিন মুসলমানের জন্য ফরজ। মাগফিরাত কামনা করছি সব আল্লাহর বান্দাবান্দির যারা এই মানসিক মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে সাদাহা মাওলানা সগির ফারা সগির রাহমাহুল্লাহ, সগির শাহ রাহমাহুল্লাহ তথা মৌলভী ফারার যে সমস্ত আল্লাহর বান্দাবান্দি এই মানসিক মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ধন্যবাদ জানাচ্ছি যুব ঐক্য পরিষদকে, যারা মাহফিলের আয়োজন করে অত্র অঞ্চলে আজকের এই সময় আল্লাহর ফেরেশতাদের আগমনের সুযোগ করে দিয়েছেন। আপনারা তো আসরের পর থেকে মাহফিল শুনছেন, বৃষ্টি হচ্ছিল একটু একটু করে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। আপনাদের কি জানা আছে যে একটা মাহফিলে কি কি লাভ? কেউ বলতে পারবেন? আমার খুব ভালো লেগেছে এই যে হাফেজ সাহেবদেরকে কেস দেয়া। হাফেজ সাহেবদের আসল কেস দিবেন কে? এখানে একটু সম্মান দেখানো, যে আল্লাহ যেটা দিবেন সেটা তো পৃথিবীর কেউ দিতে পারে না। আমাদের দেশে এখন কিছুটা হলেও স্মরণ হচ্ছে, আগে তো হাফেজ সাহেবরা বিশ্বব্যাপী আমাদের দেশের এই যে সম্পদগুলো, আমাদের সন্তানগুলো, আমাদের ভাইগুলো, এই দেশের সন্তানগুলো যে বিশ্বের শয়ে শয়ে হাজার হাজার লাখো লাখো হাফেজদের ভিতরে ফার্স্ট হয়ে ফার্স্ট ক্রেস্ট নিয়ে আসতেছে, এটা আল্লাহর বড় নিয়ামত, রহমত। আমরা আবারও আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এটা রাষ্ট্রীয়ভাবে তাদের আরো বেশি সম্মানী করা দরকার আছে কি নাই? ক্রিকেট খেলায় 100 রান করলে যে সম্মান দেয়া হয়, আর কোরআনের হাফেজ যারা বিশ্বব্যাপী নাম করছে তাদেরকে আরো বেশি সম্মান দেওয়ার দরকার আছে কি নাই? আমার খুব ভালো লাগছে আজকে এই মাহফিলে হাফেজ সাহেবদেরকে একটু সম্মানিত করা, একটু উৎসাহ দেয়া। এক একটা অক্ষরে ন্যূনতম 10 নেকি। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী বলেছেন আল্লাহর কোরআনের একটা অক্ষর কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা হাসানা দিবেন, আর একটা হাসানা মানে 10টা নেকি। তোমরা মনে করো না আলিফ লাম মিম একটা হরফ। কোন আল্লাহর বান্দা যদি আলিফ লাম মিমের মতো একটা শব্দ উচ্চারণ করে, 3টা হরফ আছে, প্রত্যেকটা অক্ষরের জন্য 10। কেউ আলিফ লাম মিম উচ্চারণ করলে তার আমলনামা আল্লাহ 30 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ তো জোরে পড়তেছেন, আরো জোরে সুবহানাল্লাহ। এই যে চেয়ারম্যান সাহেবের যখন নির্বাচন হয়, আপনারা চেয়ারম্যান সাহেবের নাম ধরে আরো জোরে মিছিল করেন কি করেন না? করেন কি করেন না? নাকি আজকে ঠান্ডা লাগছে? সুবহানাল্লাহর ভিতরে 9টা অক্ষর, কেউ যদি একবার তেলাওয়াত করে 9 10 90 নেকি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ভিতরে 8টা অক্ষর, কেউ একবার তেলাওয়াত করলে 80 নেকি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ভিতরে 9টা অক্ষর, কেউ একবার তেলাওয়াত করলে 90 নেকি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, কেউ একবার তেলাওয়াত করলে 12টা অক্ষর 120 নেকি। আল্লাহু আকবার। সূরা ফাতিহার ভিতরে 120টা অক্ষর, বিসমিল্লাহকে বাদ দিলে অনেকে বলছেন বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়, কোনের অংশ। তো 120টা অক্ষরে একবার কেউ সূরা ফাতিহা তেলাওয়াত করলে 1200 নেকি। সুবহানাল্লাহ। সূরা নাস, সূরা ফাতিহা প্রথম সূরা, সূরা নাস শেষ সূরা। সূরা নাসের ভিতরে 80টা অক্ষর, কেউ একবার যদি তেলাওয়াত করে আল্লাহ তাআলা আমলনামা 800 নেকি দান করেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে সর্বনিম্ন। বনি আদমের প্রত্যেকটা আমল, বনি আদমের প্রত্যেকটা আমল আল্লাহ 10 দিয়ে শুরু করে 700 তার চেয়ে বেশি দেন। সুবহানাল্লাহ। ও বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, হাফেজ সাহেবরা যে কোরআন মুখস্থ করেছে, বিশ্বে কি এমন কোন গ্রন্থ আছে যে গ্রন্থের কোরআন বাদ দিয়ে ফার্স্ট টু লাস্ট মুখস্থ করতে পেরেছে নোক্তাবিন্দু সহ? কয়জন পাওয়া যাবে এরকম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মুজিজা সারা পৃথিবীতে কোটি কোটি হাফেজ আল্লাহ তাদেরকে তৌফিক দান করেছেন, কোরআনের নোক্তা বিন্দু সহ মুখস্থ করে নিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। 3,15,000 পুরো কোরআন কারীমে প্রায় 3,15,000 এর মতো হরফ আছে। একবার কেউ তেলাওয়াত করলে 32 লাখ। আল্লাহু আকবার। ন্যূনতম 32 লাখ। এই কোরআনের মাহফিল, রাসূলের জীবনে সিরাতুন নবী, সিরাত মানে কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আম্মা জান আমার রাসূলের চরিত্র কেমন ছিল?
আম্মাজান বললেন খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? আমার রাসূলের জীবনী তো, আমার রাসূলের চরিত্র হলো কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ, রাসূলের জীবনী মানে কোরআন। আলহামদুলিল্লাহ, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কারণ বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারাব। যে মানুষের কাছে কোরআন নাই, যে বাড়িতে কোরআন নাই, যে এলাকাতে কোরআন নাই, সেই এলাকা, সেই বাড়িটা বিরানা বাড়ি, বিরানা এলাকা, যেখানে মানুষ বসবাসের কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নাই, উপযোগী নয়। দুইটা হাদিস আমি প্রায় মাহফিলে বলি। একটা হলো সহিহ বুখারী, সহিহ বুখারীর ৮৩তম অধ্যায় কিতাবুদ দাওয়াতের ৬৬তম পরিচ্ছেদ, বাবু ফাদলে যিকরিল্লাহ, হাদিস নাম্বার ৬০৪৫। বিশ্বনবী বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারা সাইয়াহিন ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা মাজালিসাজ যিকির। আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো ফেরেশতা, আল্লাহর কতগুলো ফেরেশতা আছে যারা পৃথিবীর বিভিন্ন এলাকাতে ঘুরে কোন একটা মাজলিস পায় কিনা, কোন একটা জামাত পায় কিনা, যেখানে কোরআনের আলোচনা হয়, ইসলামের আলোচনা হয়, রাসূলের জীবনী আলোচনা হয়, জিকির আজকার হয়। যখন এমন একটা মাজলিস পায় তখন আল্লাহর ফেরেশতারা তাদের সাথে বসে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে কইবেন সুবহানাল্লাহ। একবার বললে আমলনামায় ৯০ নেকি আসতেছে। আমাদের সাথে কারা আছে? কারা আছে? সহিহ বুখারী ৬০৪৫ নম্বর হাদিস, ৮৩তম অধ্যায়ের ৬৬তম পরিচ্ছেদে হাদিসটা আছে। এখানে শেষ নয়, ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট করে, আল্লাহর কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব জানেন। এরপরেও আবার ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন মা তাকুলু ইবাদি, এই সমস্ত মাজলিসে মাহফিলে আমার বান্দারা কি বলে, কোন জিনিস বলে, কি করছে তারা? বলে ইউসাববিহুনাক ইউকাব্বিরুনাক ইউহাল্লিলুনাক। ওই মাহফিলে আপনার বান্দারা আপনার তাসবিহ পাঠ করে, আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কোরআনের আলোচনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন আমার বান্দারা আমাকে দেখছে না? বলে না, দেখে নাই। কোরআনের বর্ণনা, রাসূলের হাদিসের আলোচনা শুনে আপনার ওই মাহফিলে তারা অংশগ্রহণ করেছে। তারা কি চেয়েছে আমার কাছে? জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, জান্নাতি হতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাহফিলে যে সমস্ত বান্দারা ছিল, আলোচনা করেছে, অংশগ্রহণ করেছে, সব বান্দাগুলোর নাম জাহান্নাম থেকে কেটে দিয়ে জান্নাতের তালিকাভুক্ত করে দাও। সহিহ বুখারীর কথা, গল্প নয়, বানোয়াটি কোনো কিচ্ছা নয়। ইমাম মুসলিম সহিহ মুসলিমের ৪৯তম অধ্যায় কিতাবুজ যিকরি ওয়াদ দুআ ওয়াত তাওবা এর ১১তম পরিচ্ছেদ, বাবুল ইস্তিমা আলা তিলাওয়াতিল কোরআন, হাদিস নাম্বার ৭০২৮। বিশ্বনবী বলছেন মাস্তামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাত বিহিমুল মালায়েকা ওয়া তানাজ্জালাত আলাইহিmus সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কিছু বান্দা আল্লাহর এলাকা সময়ের কোন একটা এলাকাতে কোরআনের মাহফিলে যখন বসে, তাদের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে, তাদের উপর আল্লাহর রহমত পড়তে থাকে, আল্লাহর প্রশান্তি তাদেরকে আচ্ছাদন দিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে থাকা ফেরেশতাদের সাথে মাহফিলে অবস্থানরত প্রত্যেক মানুষের নাম ধরে ধরে প্রশংসা করেন। আল্লাহ। আজকের এই মোশাদ চৌধুরী সাহেবের আলোচনা কোথায় হচ্ছে? আল্লাহর আরশে। মাহমুদুল্লাহ হাসানের আলোচনা আল্লাহর আরশে। আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছে যুবক পরিষদের কথা আল্লাহর আরশে আলোচিত হচ্ছে। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করছেন ৭০২৮, ৪৯তম অধ্যায়ের ১১তম পরিচ্ছেদে আছে। তাহলে মাহফিলে লাভ না লস? ওই আপনারা বলছেন না, রাগ করছেন মনে হয়। এই আপনারা চুপ থাকবেন। মাহফিলে লাভ না লস? মাহফিলে লাভ না লস? মাহফিলে লাভ না লস? এই যে এত কষ্ট করলো, আজকে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়তেছে আর আয়োজকদের কলিজা কাঁপতেছে, কি যে কষ্ট, অন্যরা বুঝে না। আমি তো চিন্তা করি নিয়তটা যদি সহি হয়ে যায়, একটা মানুষের যদি ভুল সংশোধন হয়ে সে যদি হেদায়েতের পথে আসে, এক একটা মাহফিল নাজাতের জন্য ওসিলা, ঠিক কিনা কন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।
এই ধরনের মাহফিল ফাড়ায় ফাড়ায় প্রত্যেক বছর নয়, একবার প্রত্যেক মাসে হলেও লাভ আছে কি নাই? প্রত্যেক দিন হলে প্রত্যেক দিন ফেরেশতারা আসবে, প্রত্যেক দিনে সদাহা এই এলাকার কথা আল্লাহর রসে আলোচিত হবে। এর চেয়ে শুভ সংবাদ আর কি? অনেক আল্লাহর বান্দা এখনো শুয়ে আছে ঘরের ভিতরে, তারা যদি বলতো না এখানে যদি এখন অন্য কোনো গায়িকা অথবা গায়ককে আনা হতো, অনেক মুরব্বীরও এসে অংশগ্রহণ করতো, ঠিক কিনা কন? আর সেখানে আল্লাহর ফেরেশতারা আসছে, কোরআনে মাহফিল হচ্ছে, এখান থেকে কিছু হেদায়েত নিয়ে, কিছু দিক নির্দেশনা নিয়ে জীবন চেঞ্জ করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো কিনা ইনশাআল্লাহ? কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের, কোরআনের জন্য আমাদের মৃত্যু। আমরা রাজি আছি কি নাই? আছে কি নাই? কেউ কেউ রাগ হয়, অবুঝ, কোরআনের কথা বললে কারো কাছে খারাপ লাগে। আহারে, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, মুসলিম ফ্যামিলির সন্তান, কিন্তু কোরআনের কথা বললে খারাপ লাগে। কোন কথা? যে কথা তার বিরুদ্ধে যায়। সে তো শয়তানের সাথে বন্ধুত্ব শুরু করে দিয়েছে, ঠিক কিনা কন? শয়তানের সাথে দীর্ঘদিন বন্ধুত্ব করার কারণে এখন আল্লাহর কথাগুলো বললে তার কাছে খারাপ লাগে। কোরআনের মাহফিলে কোরআনের কথা ছাড়া অন্য কোনো কথা যদি না হয়, কোরআন যদি সেটা বলে আমি মুসলমান, আমি মানতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এই কোরআন অসম্পূর্ণ নয়, কোরআন পুরো মানব জাতির জন্য সম্পূর্ণ একটা সংবিধান। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। বনি ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানব জীবনের যত সমস্যা আছে সব সমস্যার বর্ণনা কোথায় আছে? কোথায় আছে? আল্লামা কুরতুবী তার তাফসীর আল জামিল আহকামিল কোরআনের ভিতর উল্লেখ করেছেন, শিফাউম মিনাল আমরাদিল বাতিনা শিফাউম মিনাল আমরাদিজ যাহিরা। কোরআনুল কারীমে মানব জাতির আধ্যাত্মিক সমস্যা, বাহ্যিক সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সামাজিক সমস্যা, সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন কে? সূরা আল আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। ও পৃথিবীর মানুষ, আমি কোরআনে কোনো কিছু বাদ দেইনি। তুমি মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, মন্ত্রী হয়েছো, এমপি হয়েছো, তোমার সমাজ কেমনে চলবে, তোমার রাষ্ট্র কিভাবে চলবে, তোমার অর্থনীতি কিভাবে চলবে, তোমার সমাজনীতি কিভাবে চলবে, বিয়ে শাদী করেছো, বউর সাথে কেমন আচরণ হবে, তোমার সন্তান হয়েছে, সন্তানের সাথে তোমার কেমন আচরণ হয়েছে, হবে, হওয়া উচিত, সবকিছু আমি কোরআনে বর্ণনা করেছি, কোনো একটাই বাদ দিয়ে দিইনি। তুমি নতুন করে সর্বমাত্র মেম্বার হয়েছো, তোমার সমাজ কেমনে চালাইবা, যাও কোরআনের কাছে প্র্যাকটিক্যাল দেখো আমার রাসূলের জীবনী, তাহলে তুমি তোমার সমাজ চালার ক্ষেত্রে কোন রকমের ভুল ত্রুটি হবে না, দুনিয়াতে শান্তিতে থাকবে, পরকালে জান্নাত পাবে। কে বলেছে? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, সূরা নাহল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনার কাছে যে কোরআন নাজিল করেছি ওই কোরআনের সব কিছু বর্ণনা দিয়ে দিয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ। সেই কোরআন আজকে শুধুমাত্র মানুষ মারা গেলে কেউ কেউ তেলাওয়াত করে, শুধু তেলাওয়াতের জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন তেলাওয়াত করব, অর্থ বুঝবো, এরপরে আমল করব। কোরআন যা বলে আমরা তাই মানব। কোরআনের বিপক্ষে আমার নেতা, আমার নেত্রী, আমার দল, আমার মা, আমার বাবা যদি যান, তাদের কথা মানা যাবে না। কার কথা মানতে হবে? কোরআনের কথা। নির্দেশ কার? নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। কোরআন কারীমে কয় সূরা? কয় সূরা? সবচেয়ে ছোট সূরাটার নাম কি? সূরা আল কাউসার। সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা আল বাকারা। আলু ইমরান যে আয়াতের কথা বলেছে 102 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই একটা আয়াত, এই আয়াতের উপর যদি আমল করা যায় পুরো কোরআন চলে আসবে, পুরো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করা দরকার। ও বিলিভার, ফিয়ার আল্লাহ, জাস্ট শুড বি ফিয়ার, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করিও না সত্যিকার মুসলিম না হয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একটা অংশ ঈমান, আর আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে মুমিন যারা, তারা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া একটা অংশ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মওত একটা অংশ, একটা পার্ট। মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এই সাইডটা পার্টকে নিয়ে
আমি কিছু কিছু কথা বলবো কোরআন আর হাদিসের আলোকে। আমরা মানবো তো ইনশাআল্লাহ? মানবো কিনা? মানবো কিনা? আমার দলের বিরুদ্ধে গেলে মানবো কিনা? আমার মায়ের বিরুদ্ধে গেলে মানবো কিনা? ব্যবসার বিরুদ্ধে গেলে এই কয়েকজন বলতে রাজি না। হায় হায় হায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই পিছনের বাইরা বলছেন না, ওই অংশ বলবেন, আপনারা চুপ থাকবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী বলেছেন সহিহ বুখারী কিতাবুস সালাত বাবু ফাদলিত তাজিম হাদিস নাম্বার 583, যেখানে আল্লাহু আকবার বলা হয় সেখানে শয়তান থাকে না। আরেকবার আল্লাহু আকবার। কোনো অসুবিধা আছে? আল্লাহু আকবার ভিতরে রহমত আছে কি নাই? আল্লাহু আকবার দুনিয়াতে আসার পর সর্বপ্রথম কানে কোন শব্দ শোনা হয়? আল্লাহু আকবার। আর আজকেও বিয়ে দিয়েছি একজনকে জানাজা পড়ে 4 বার আল্লাহু আকবার দিয়ে, ঠিক কি না? এখানে একটা মাসালা বলে দিই, অনেক জায়গায় বলছি। জানাজার নামাজ পড়ার সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ফেলেছে 2 বার। এই সময় আপনি আসলেন বা আমি আসলাম, তাকবীর 2টা হয়ে গেছে। তখন এবার ইমাম সাহেব বাকি 2টা তাকবীর বললো, আপনিও বললেন। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সাথে সাথে আপনি সালাম ফিরান না? মিছা কথা কইেন না। তো এই যে সালাম ফিরান, মাগরিবের নামাজের কথা বলি। মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, ইমাম সাহেবের সাথে 1 রাকাত পাইছেন, বাকি 2 রাকাত ইমাম সাহেব যখন সালাম ফিরাই ফেলেন, নাকি বাকি 2 রাকাত পড়েন? হ্যাঁ পড়েন না? 1 রাকাত পাইলে 2 রাকাত, 2 রাকাত পাইলে 1 রাকাত, যেটা বাকি আছে সেটা পড়ি। তো জানাজার নামাজে 4 তাকবীর সুন্নত না নফল? ফরজে কিফায়া নয়, জানাজার নামাজ ফরজে কিফায়া, কিন্তু ওই 4 তাকবীর কি ফরজ? ওই 4 তাকবীর না থাকলে জানাজার নামাজ হয় নাই। ও বাবারা, মাসালা এটা অনেকে জানে না। ইমাম সাহেবেরা জানাজার নামাজ পড়ানোর সময় নাওয়াইতু ওয়াত দিয়া শুধু নিয়ত নিয়ে টানাটানি। নিয়ত তো কলবের অংশ, অন্তরের বিপার, কসদুল কলব, টেন্ডেন্সি অফ দ্য হার্ট। যে আমি খেয়াল করছি জানাজার নামাজ পড়তেছি, এই ইমামের পিছনে মনে আসলো, নিয়ত হয়ে গেল। কেউ আরবিতে বললো হলো, বাংলা বললো হলো, না বললো অন্তরে কল্পনা করলে, চিন্তা করলে নিয়ত হয়েছে কি হয় নাই? কিন্তু আপনি এই মাসালাটা তো বলে দিবেন। কোন ব্যক্তি যদি ইমাম সাহেবের পিছনে জানাজার নামাজ পড়তে আসে, 1টা তাকবীর না পায়, 2টা তাকবীর না পায়, 3টা তাকবীর না পায়, অথবা 1 তাকবীর পেয়েছে, 2 তাকবীর পেয়েছে, ইমাম সাহেব যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন ওই লোক তো জানে 4টা তাকবীর আমি পাইছি ইমাম সাহেবের সাথে 1টা, আর 3টা তাকবীর নিজে নিজে দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে। 2 তাকবীর বাকি থাকলে উনি 2 তাকবীর যদি পেয়ে থাকেন ইমামের সাথে, বাকি 2 তাকবীর দিয়ে তারপরে সালাম ফিরাবেন। কারণ এই তাকবীরগুলো ইমামের জন্য ফরজ, মুক্তাদির জন্য ফরজ। বুঝা আসছে কিনা? আর অন্য যে কোনো নামাজে 1টা তাকবীর ফরজ। কোন তাকবীর? তাকবীরে তাহরিমা। পরের গুলো সুন্নাহ, পরের গুলো মিস হলে সমস্যা নাই। প্রথমে আল্লাহু আকবার বলাটা ফরজ যে কোনো নামাজের, কিন্তু জানাজার নামাজের 4 তাকবীর কি মনে থাকবে? মাসালা খেয়াল রাখবেন। ওই যে মধ্যখানে সানা পড়া, অন্য মাযহাব মতে সূরা ফাতিহা পড়া, এরপরে দরুদ ইব্রাহিমে পড়া, এরপরে আমরা যে দোয়াটা পড়ি জানাজায়, ওগুলো হচ্ছে সুন্নাহ। ওগুলো না হলেও সমস্যা নাই। ওগুলো পড়তে গেলে মানুষ তো আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি দাঁড়ায় দাঁড়ায় যদি ওগুলো পড়া শুরু করেন, দাঁড়াইতে পারবেন? পারবেন না। তো আপনি কি করবেন? তাকবীর গুলো দিয়ে, যে তাকবীর গুলো বাকি ছিল ওই তাকবীর গুলো দিয়ে তারপরে সালাম ফিরাবেন। মাসালা বুঝা গেছে? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, ও মুমিনেরা, মুমিন ঈমান। হোয়াট ইজ ঈমান? ঈমান কাকে বলে? মুমিন কারা? এখন আপনি বলবেন এটা একটা সহজ কথা, আমরা তো মুসলিম ফ্যামিলি থেকে আসলাম, ঈমান মুমিন, আমরা তো মুমিনই। আর বাপের নাম আব্দুল মুমিন, আই কি আর মুমিন নাও না? নবীর ফুয়া কাফের ইতিহাস আছে কি নাই? কোন নবীর ফুয়া কাফের? নূহ আলাইহিস সালামের ফুয়া নাম কি? কানান। নবীর স্ত্রী কাফের। কোন? নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের, লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের। আবার কাফেরের ফুয়া জলিল কদর নবী রাসূল
নাম কি তার? ইব্রাহিম আলাইহিস সালাম। আবার কাফেরের স্ত্রী মুমিনা, নাম কি? আসিয়া। এই উদাহরণ আল্লাহ দেন নাই? তাইলে মুসলিম ফ্যামিলি থেকে আসলে বাপ মুসলমান, ফুয়া একবার জান্নাতে চলে যাবে এরকম কোন নিশ্চয়তা আছে? আবার কাফেরের ফুয়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি নাই? খেয়াল রাখবেন, খুব বেশি করে খেয়াল রাখবেন। চেয়ারম্যান সাহেব আছেন, আমি রাজনীতিবিদদেরকে বেশি করে কথাগুলো বলি, কারণ রাজনীতিবিদরা মাঝে মাঝে এমন কিছু রং করে ফেলেন দলের কারণে, যেটা তার ঈমান নিয়ে টানাটানি শুরু হয়। তখন কি হবে? আমরা জানাজা পড়ে দিলাম আর কি, ও আব্বাজান আপনি বহুত বড় রাজনীতিবিদ, আপনার জানাজা পড়াই দিলাম আর কি, কিন্তু আপনি এমন কিছু কথাবার্তা বলে গেছেন, পরে তওবা করার আপনার সুযোগ নাই, আপনার ওই কথাবার্তার কারণে কুফরি হয়ে গেছে, শিরকি হয়ে গেছে। তা আমি তো আপনার আসল বন্ধু, কে? আমি। কিভাবে? আপনি এই কথাটা রং করছেন, ইসলাম, আপনি না মুসলমানের সন্তান, ইসলাম তো এটা সাপোর্ট করে না। আপনাকে আমি চেয়ারম্যান হিসেবে এখানে দেখতে চাই, যেমন পরকালেও চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, কিন্তু আপনি এই কথা যদি এভাবে বলেন, চেয়ারম্যান তো পরকালে নয়, জান্নাতে যাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। যেমন প্রথমে ঈমানটা বুঝি, খেয়াল রাখবো, সহজ কথা, অনেকগুলো বক্তব্য দিয়ে লাভ নাই, এক সেন্টেন্সে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে, ছোট বিধান হোক অথবা বড় বিধান হোক, ব্যক্তির সাথে সম্পর্কিত হোক অথবা রাষ্ট্রের সাথে সম্পর্কিত হোক, আল্লাহর যত বিধান আছে সব বিধানকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কোন একটাকে ঘৃণা না করা, কোন একটার বিরোধিতা না করার নাম ঈমান। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন একটা বিধানকে, হাজার বিধানের ভিতরে ছোট্ট একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে, ঘৃণা করে অথবা বিরোধিতা করে, মুসলমান থাকবে? বলেন থাকবে নাকি? সাপোর্ট দিতে হবে। আমার মাথা ব্যথা করছে, এরপরও কথা বলে যাচ্ছে, আপনারা সাপোর্ট না পেলে আমি কথা বলতে পারবো না, এনার্জি পাবো না। দেখেন, খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান, কথার কথা, পর্দা মেইনটেইন করা ফরজ কি ফরজ না? কেউ পর্দা মেইনটেইন করলো না, গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। কিন্তু যদি বলে যে পর্দার বিধান আমি মানি না, মুসলমান থাকবে না কাফের? কারণ একটা বিধানকে সে অস্বীকার করেছে। সুদ খাওয়া হারাম কি হারাম না? সুদ খাওয়া হারাম কি হারাম না? আমরা সুদ খাই বাংলাদেশের বেশিরভাগ মানুষ। আজকে যে ছেলেটা জন্মগ্রহণ করে তার মাথার উপর দিয়ে 30,000-এর উপরে গিয়ে সুদের বোঝা আছে। আপনারা গরুর সোনা চিনেন কিনা? গরুর সোনা যে চিনেন কিনা? গরুর মুত প্রস্রাব চিনেন কিনা? যারা গরুর দুধ দহন করে দেখছেন কখনো? গ্রাম অঞ্চলে দেখার কথা, আমি ছোটবেলায় দেখেছি। আমাদের গরু ছিল, আব্বা যখন অথবা দাদা যখন দুধ দহন করতেন, হঠাৎ করে গরু প্রস্রাব করে দিচ্ছে, সেখান থেকে একটা দুইটা ছিটা পড়ছে আসে, দুধগুলো ফেলে দেয়া হয়? ফেলে দেয়া হয় না। তা আমাদের সুদ খাওয়া হচ্ছে ওরকম, যারা সরাসরি সুদ খায় না তারা হচ্ছে গরুর সোনার দুধের ভিতরে গরুর সোনা খাওয়ার মতো। আমরা তো ইচ্ছা করে খাচ্ছি না। পুরো দেশটা যদি ইসলামী হতো তাহলে পুরো অর্থ ব্যবস্থাটা পুরাটা ইসলামের উপর থাকতো। আর যারা সরাসরি সুদ খায় তারা হচ্ছে গরুর সোনা খাওয়ার মতো, প্রস্তাব খাওয়ার মতো। বুঝা গেছে কিনা? আল্লাহ কোরআনে কারিমে সূরা বাকারার 279 নম্বর আয়াতে বলেছেন, যারা সুদ খায়, সুদ না ছাড়ে, তারা আল্লাহর সাথে যুদ্ধের মাঠের শত্রু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, যুদ্ধের মাঠের শত্রু, নরমাল শত্রু নয়। এখন সুদের এই বিধান, কেউ সুদ খেলো কবিরা গুনাহ হলো, আর যদি সুদের বিধান অস্বীকার করে ঈমান থাকবে? নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, জুব্বা আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, তাসবিহ আছে, 10টা মসজিদের মুতাওয়াল্লি, 10টা এতিমখানা চালায়, প্রতি সকালে একটা করে গরু জবাই করে এতিমদেরকে খাওয়ায়, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে, হজ 10 বার করছে, ওই লোক যদি বলে সুদ খাওয়া বৈধ, ঈমান থাকবে না কাফের? ঈমান থাকবে না কাফের? আলহামদুলিল্লাহ, ঈমান বুঝছেন তো এবার, নাকি বুঝেন নাই? আমাদের অনেক ভাইকে দেখলে ঈমান বুঝছে বলে বোঝা যায় না, কারণ তার কথাবার্তা এমন যে হ্যাঁ সুদ বন্ধ করলে অর্থনীতি চলবে নাকি, চলবে নাকি এটা আল্লাহ বুঝে না, তথ্য বেশি বুঝে না আল্লাহ। রাসূলের এই সুদ হারাম হওয়ার আগে রাসূলের এলাকাতে, রাসূলের পুরো মক্কা মদিনাতে সুদ ছিল না? না থাকলে এটা সুদের আয়াত কেন নাযিল হলো? মদ ছিল না? মদ ছিল না? এরপরে মদের আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূলের কোন সাহাবী মদ খাইছে কোন প্রমাণ পাওয়া গেছে? সুদের আয়াত নাযিল হওয়ার পরে
আল্লাহ রাসূলের কোন সাথী সুদ খাইছে একজনও প্রমাণ আছে? ও আব্বাজান, আপনি কেন বুঝেন না? আপনার দল, আপনার নেত্রী, আপনার নেতা, আপনার মা বাবা, আজকে যদি আপনি মারা যান আপনার সাথে কেউ থাকবে না, আপনার আমলটাই থাকবে, ঠিক না? ঠিক না? শয়তান ইবলিস, শয়তানের নাম শুনছেন কিনা? এদের নাম কি? ইবলিসের নাম কি? ইবলিসের নাম ইবলিস, এই কথা নেই। আবলাসা ইবলিস, ইবলিস, দূরে হয়ে যাওয়া, বঞ্চিত হওয়া। আজাজিল নাম শুনছেন? নাম শুনেন নাই? আপনারা তো অনেকে শুনেন নাই। বলেন ইবলিস কিসের তৈরি? কথা বলেন, কিসের তৈরি? আর ফেরেশতা কিসের তৈরি? তো আগুনের তৈরি, সে নূরের তৈরি, ফেরেশতার সর্দার হয় কিভাবে? কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? অনেক বেশি আল্লাহর নির্দেশ পালন করেছে, আল্লাহর নৈকট্য হাসিল করেছে, সব জায়গায় সিজদা করেছে, আল্লাহ যা বলছেন তাই করছে। কিন্তু কয়টা অপরাধ করার কারণে কিয়ামত পর্যন্ত কাফির? কয়টা অপরাধ? কয়টা? তাকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন, আদমকে যদি সিজদা না করত সে কবিরা গুনাহ করত, এতটুকুতে শেষ। কিন্তু সে তো এতটুকুতে স্থির থাকেনি, বরং সে ওই বিধানের বিপক্ষে অবস্থান করেছে। ওই বিধান না, গাদ্দারি দেখাইছে আল্লাহর সাথে। আল্লাহ বললেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ও ইবলিস, আমি যে হাত দিয়ে আদর করে যাকে তৈরি করলাম তাকে সিজদা করতে তোরে মানা করছে কে? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস নিজ হাতে তৈরি করছেন। কয়টা জিনিস? 1 নম্বর হলো আদম আলাইহিস সালাম, 2 নম্বর জান্নাতে আদম, 3 নম্বর হলো আল্লাহর আরশ, 4 নম্বর হলো ভাগ্যলিপি কলম। মনে থাকবে? মনে থাকতো না? মনে রাগ করতেছেন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কয়টা জিনিস তৈরি করলেন? আর সবগুলোর ক্ষেত্রে কোন বলার সাথে সাথে ফায়াকুন। মুফাসসিরে কেরাম বলছেন এটা মানুষ বুঝার জন্য। আল্লাহ খেয়াল করছে উহুদ পাহাড় হয়ে গেছে উহুদ পাহাড়, আল্লাহ খেয়াল করলেন পৃথিবী হয়ে গেছে, আল্লাহ খেয়াল করলেন সূর্য হয়ে গেছে, আল্লাহ খেয়াল করলেন সৌরজগৎ, অন্যান্য গ্রহ উপগ্রহ হয়ে গিয়েছে। আল্লাহ কোন বলার সাথে সাথে অন্য যা হও হয়ে গিয়েছে। মুফাসসিরে কেরাম বলছেন আল্লাহ হও এটা বলার দরকার নাই, খেয়াল করছেন হয়েছে। তারপরে মানুষ বুঝার জন্য আল্লাহ কোন বলছেন, হও যা হও বলছে সেটা হয়ে গেছে। কিন্তু আল্লাহ আদর করে সোহাগ করে 4টা জিনিস নিজ হাতে তৈরি করছেন। এই 4টা জিনিসের একটা হলো আদম, দ্বিতীয় হলো জান্নাতে আদম, তৃতীয় নম্বর হলো ভাগ্যলিপি কলম, চতুর্থ নম্বর হলো আল্লাহর আরশ। মনে থাকবে? মাইকে তো আমার সব শক্তি নিয়ে ফেলতেছে, আর আপনারা যদি সাউন্ড না দেন তাহলে শক্তি আরো চলে যাবে। বলুন, আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সৃষ্টিটার নাম কি? বড় বড়, সবচেয়ে বড় আয়তনে নীলতিমি নাকি? সূর্য? হায় হায় হায়, কোনটা বললাম? হ্যাঁ, আল্লাহর আরশ। আল্লাহর আরশ আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে বড়। রাসূল বলছেন উযিনা লি আন উবাইয়িনা আন হামালাতিল আরশ আন মালাকিন মিন হামালাতিল আরশ। আল্লাহর আরশ এখন বহন করতেছে 4 জন ফেরেশতা। কিয়ামতের দিবসে আল্লাহর আরশ বহন করবে 8 জন ফেরেশতা। রাসূল বলছেন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের বর্ণনা দেওয়ার জন্য আমি আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়েছি। কেমন? বলে কাঁধ থেকে কান পর্যন্ত, কাঁধ থেকে কান পর্যন্ত এই জায়গাটা আমাদের কতটুকু? 4 আঙ্গুল, 3 আঙ্গুল এরকম, মানে 3 ইঞ্চি। কিন্তু ওই ফেরেশতার কান থেকে কাঁধ পর্যন্ত এই জায়গাটার আয়তন হলো 700 বছর। একটা পাখি ননস্টপ উঠলে থামবে না, 700 বছর উঠলে যেখান থেকে শুরু করলো আর যেখানে শেষ করলো যদ্দূর জায়গা হয়, আল্লাহর আরশ বহনকারী একজন ফেরেশতার কানের তুন কাঁধ পর্যন্ত দূর জায়গা। আল্লাহর আরশ কিয়ামতের দিবসে সে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন। ও আল্লাহ আমাদের সেখানে কোনো 1 শ্রেণীর ব্যবস্থা করে দাও, আমিন। চেয়ারম্যান সাহেবদের সুবিধা, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট তাদের সুবিধা বেশি, কারণ তাদের কর্মক্ষেত্র বেশি কি বেশি না? কর্মক্ষেত্র বেশি। সব কর্মক্ষেত্রে যেমন 1 নম্বর হলো যে ন্যায় বিচার করবে। ন্যায় বিচার করলে ন্যায় বিচারকারী যদি ইমানদার হয় তাহলে সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ।
আমার রাসূল কি হাউজে কাউসারে পানি পান করাবেন, মেহমানদারি করাবেন। আল্লাহু আকবার। এই চিত্রটা একটু চিন্তা করে দেখেন তো, আহা বিশ্ব নবী মেহমানদারি করাচ্ছেন, একটু চিন্তা করে দেখেন। আমাদেরকে যদি দুনিয়ার লেভেলে আমাদেরকে যদি প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট তার এলাকাতে গেলাম গণভবনে, প্রধানমন্ত্রী এনে আমাকে যদি নাস্তা দেখ, প্রেসিডেন্ট যদি এনে নাস্তা দেয়, কেমন লাগবে? আহা, এই অনুভূতি শেষ করা যাবে? আর হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের নিচে এভাবে কাতারবদ্ধ থাকবে এরকম, তাফসীরে কাশফে এসেছে এরকম গাড়ে হাত দিয়ে 1 লক্ষ কাতার থাকবে। 1 লক্ষ কাতার আল্লাহর আরশের চতুর্দিকে এভাবে 1 লক্ষ কাতার, এই 1 লক্ষ কাতার ফেরেশতা তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিতে থাকবে। তাকবীর এর মধ্যখানে আল্লাহ 7 শ্রেণীর লোককে তার ওই জায়গাতে মেহমানদারির জন্য আসনে বসিয়ে রাখবেন, মেহমানদারি চলবে আর ওদিক দিয়ে কি বিচার চলবে। আর ওই 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে। পারবেন না? পারবেন না? শুধু চেয়ারম্যানে ন্যায় বিচার করবে এমন না, ঘরের ভিতরে আপনার 2 ফোয়া জগটা লাগছে, ফোয়া মাইয়া জগটা লাগছে, আপনি কোন দিকে যাবেন পক্ষপাতিত্ব করলেন। কোন বাপ মা এরকম অন্ধ আছে কি নাই? এক পক্ষে টানে, ও আব্বাজান আপনি এক পক্ষতে টানছেন, আপনার তো পরকালে কি আল্লাহর আরশের ছায়া তো মাহরুম হয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন। দ্বিতীয় নম্বর হলো যে এমন যুবক যে আল্লাহর ইবাদতে কাটে। আজকের এই যুবকেরা মাহফিল আয়োজন করেছে, এটা ইবাদত কি ইবাদত না? যুবক রাস্তায় একজন আব্বাজান যাচ্ছে, মুরব্বি যাচ্ছে, দাদার মতো বয়সে যাচ্ছে, হাতে একটা ব্যাগ, ও দাদা আয় মুখের ফোয়া, ও তোমার চিনি তো, দেন আমারে কি ব্যাগটা দেন, আলগায় পৌঁছাই দিই। দোয়া চাওয়া লাগবে না, কলিজার তুন দাদার দোয়া আসবে, ঠিক কিনা কন? আছে এখন এগুলো আছে? ও চাচা যান, আপনি তো চাচা আয় মুখের ফোয়া চিনেন তো? চিনি তো, চিনি, দেন আমারে ব্যাগ দেন, বাসায় পৌঁছাই দিই। হা করে তাকা দেব, কিরে কত ভালো ফোয়া, কলিজার তুন দোয়া আসবে কি আসবে না? অসুস্থ মানুষ পড়ে গেছে, তাড়াতাড়ি করে ফোয়া কাঁধে তুলে দৌড় দেন, দোয়া চাইতে হবে না, অটো দোয়া আসবে, ঠিক কিনা কর? এখন কি এগুলো আছে? কমে গেছে? নাই। আমরা তো ছোটবেলা সাইকেল যখন চালাইতাম, মুরব্বী একজন আসতেছে, সাইকেলের তো নামে যেতাম সম্মে ইজ্জত দিয়ে। আর এখন ফলা পাইনি, সাইকেল তো চালায় না, হুন্ডা চালায়, একবারে মুরব্বীর গায়ের উপর তুলি দেয়, ঠিক কিনা কন? ভোট করে মারে, যে মাঝে মাঝে কিছু সাউন্ড এমন যে মানে কান ধরতে হয়। গাড়িতে উঠলে দাদার বয়সী বাপের বয়সী একজন গাড়িতে উঠছে, ওনার মানে এভাবে বসছে আর কি, কানের ভিতরে একটা হাতে একটা, এই জন্য আব্বার বয়সী একজন আসছে, আব্বাজান আপনি বসেন, দাদা আপনি বসেন, জ্যাঠা আপনি বসেন, চাচা আপনি বসেন, বসাই দিয়ে আরে আমিও তো একদিন বৃদ্ধ হবো, আমিও তো একদিন কি আমার এর শরীরে ক্যালোরি থাকবে না, আমার পায়ে কি শক্তি থাকবে না, আজকে যে আমি করতেছি একদিন আমার ভিতরে আসবে, ঠিক কিনা কন? যুবকেরা এমন ইবাদত করবে তো ইনশাআল্লাহ, নাকি এই যুবককে শুধু মাহফিল প্রতি বছর মাহফিলের সময় মানে গর্জন দিয়ে উঠবে, অন্য সময় ঘুমাই যাবে, এরকম নাকি? এই যুবক এই এলাকার চেয়ারম্যান সাহেবের পরামর্শ নিয়ে, মেম্বার সাহেবদের পরামর্শ নিয়ে, মুরব্বীদের পরামর্শ নিয়ে এই এলাকাতে কারা কারা অসুস্থ, কেন অসুস্থ, কারণ কি, কি সমস্যা, বাফরে টিয়া নাই, ঠিক আছে সবাই টিয়া তুলি, এরপরে কি তার ওষুধের ব্যবস্থা করা যাবে। এটা কি সমস্যা, তোমাদের এখানে ঘর এটা নাই কেন, টাকা নাই, সবাই থেকে টাকা দিলে ঘর করে দিবে, রাস্তা একটা ভাঙ্গা আছে, সরকার বরাদ্দ আছে, সময় লাগবে, সবাই মিলে এটারে ঠিক করে দি। এগুলো কি ইবাদত কি ইবাদত না? এমন যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যার সাথে মসজিদের সম্পর্ক আছে, নামাজ পড়ে, ফজরের নামাজ শেষ, যোহর কখন হবে, যোহর শেষ, আসর কখন হবে, আসর শেষ, মাগরিব কখন হবে, মাগরিব শেষ, এশা কখন হবে, মসজিদের সাথে টান, অথবা মসজিদের একটা প্রবলেম, একটা কি সমস্যা, এখানে জানালা ঠিক করা দরকার, ময়লা পড়ে আছে পরিষ্কার করা, যে কোনো ভাবে মসজিদের সাথে সম্পর্কিত লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। দুই ব্যক্তি বন্ধুত্ব করছে ইসলামের জন্য, ইসলামের কল্যাণে, দুই ব্যক্তি আবার বন্ধুত্ব ত্যাগ করছে। ওই যে ইমরান সরকারের কথা একটু আগে বলছিলেন, এই ব্যক্তি হিসেবে কাউকে ঘৃণা করার কোনো সুযোগ নাই, কিন্তু সে যখন দেখা যাচ্ছে যে কোনো নাস্তিক কিছু কথাবার্তা বলছে, তখন কি ঘৃণা আসতেছে। সে যদি আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী তার দল অথবা তার গোত্র যদি না বলতো, তাকে আমাদের ঘৃণা করার কোনো দরকার আছে নাই। আমরা নাস্তিকদেরকে ঘৃণা করি এই জন্য যে তারা আল্লাহকে অস্বীকার করে, তারা রাসূলকে গালাগালি করে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গালাগালি করে, এই জন্য ঘৃণা করি। যারা ঘৃণা করি আল্লাহর জন্য, আল্লাহর আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। এরপরে সুন্দরী মহিলা, পুরুষ বা মহিলা একজন আরেকজনকে ডাকের অসৎ কাম করবে বলি, খারাপ কাম করবে, জানা করবে, তখন না ইন্নী আখাফুল্লাহ, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি অসৎ কাজ করতে পারি না বলে, তুইও আল্লাহর আরশের নিচে ছায়া পাবি।
আরেক ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ রে, যে কারণে সৃষ্টি করেছো আমি সেরকম করতে পারি নাই, আল্লাহ আর মাফ করে দাও, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ বলছেন তুইও আল্লাহর আরশ নিয়ে ছায়া পাবি। এরপরে আল্লাহর জন্য দান করা, ডান হাতে দান করলে বাম হাতে জানে না, অর্থাৎ কাউকে দেখানোর জন্য নয়, বলে তুইও আল্লাহর আরশ নিয়ে ছায়া পাবি। আল্লাহ আমাদের কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত করে দেওয়া, আমিন। তাহলে পারবো তো ইনশাআল্লাহ থাকতে? একটু কষ্ট করে থাকি, কথাগুলো শুনি, আমল করার চেষ্টা করব। আমল করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আমরা ধন্য আজকে এই মাহফিলের কারণে, আমরা ফেরেশতাদের সাথে বসেছি, এই মাহফিল নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। বলছিলাম কোন কারণে কোনভাবে কোন একটা আমল করতে পারছি না, ওজর খাই করব, আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহরে পারি নাই, সুদ খাই ফেলছি, ঘুষ খাই ফেলছি, গুনাহ করে ফেলছি, নামাজ কাজা হয়ে গেছে, মনের ভিতরে দুর্বলতা রাখবো, আল্লাহর কাছে মাপ চাইবো, কিন্তু গাদ্দারি করতে পারবো না। কাবিলে ডিবেট করতে নেব, এরকম অনেকের ভিতরে আছে কি নাই? আছে। এই গাদ্দারি করলে একটা আয়াতের ক্ষেত্রে, একটা বিধানের ক্ষেত্রে গাদ্দারি এসে গেলে আপনি আর মুমিন থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি আমরা বুঝতে পেরেছি মুমিন কারা? মুমিন কারা বুঝতে পারছি? আমল করতে না পারলে কবিরা গুনাহ হবে, কিন্তু কোন একটা বিধানকে অস্বীকার করব না, ঘৃণা করব না, বিরোধিতা করব না। এই ভাই তুই সুদ কর, সুদ খাওয়া হারাম, আল্লাহ দোয়া করি আমি কি সুদ থেকে বেঁচে থাকবো, চেষ্টা করব, তাহলে মাপ পাওয়ার একটা সুযোগ আছে। আর যদি বলে হ্যাঁ সুদ ছাড়া চলা যায়নি, তাহলে কিন্তু গাদ্দারি চলে আসবে শয়তানের মতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 89 জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযীনা বলে ডাক দিয়েছেন। কয় জায়গায় মনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 89 জায়গাতে ডাক দিয়ে 89টা বিধান বলেছেন। আমি কয়েকটাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে আয়াতটা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, এই আয়াতটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর তালিকায়, ওই সারিতে, ওই গণনা মতে, ওই লিস্টে 13তম আয়াত, 13তম আয়াত হচ্ছে 14তম আয়াত। এর আগে 13 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন। এই কথাগুলো কি ডাক দিয়ে বলছেন আমরা শুনবো তো ইনশাআল্লাহ, শুনবো কি না? এবার বলেন, আমি যখন এই আয়াতটা বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কয়টা পাঠ বলছি? কয়টা পাঠ? একটা পাঠ নিয়ে কথা বলতেছি, সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান, মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এটা কোরআনুল কারীমে আল্লাহ 89 জায়গাতে বলছেন। এই যে এই আয়াতটা, যে আয়াতটার আজকে আমরা তেলাওয়াত করতেছি, আলোচনা করতেছি, এটা এই তালিকার 14তম আয়াত। প্রথম আয়াত সূরা বাকারা 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম। বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না, শুধু অর্থগুলো বুঝে যাব। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন কারীমে 89 জায়গাতে বলছেন, আর প্রথম আয়াতটা হচ্ছে সূরা বাকারার 104 নম্বর আয়াত। কি আয়াত? ও মুমিনেরা, লা তাকুলু রা'ইনা, আমার নবীর শানে তোমরা রায়না বলো না, উনজুর না বলো। আর শুনে রেখো কাফিরদের জন্য আল্লাহর কাছে বেদনাদায়ক আযাব আছে। এর মানে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন রাসূলকে কটাক্ষ করে কাফিররা, মুশরিকরা আর ইহুদি খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে রাঈনা বলতো। সাহাবায়ে কেরাম বলতেন রাঈনা, আল্লাহর রাসূল আমাদেরকে কি দেখবেন, দেখাশোনা করবেন, সেটাকে আরবি ভাষা জানো তো, তারা তো আরবি ভাষাভাষী, তিরস্কার করে রাঈনা এরকম বলতো, মানে আমাদের রাখাল। রাঈ মানে হচ্ছে রাখাল, আমাদের রাখাল। এই রাখাল হিসেবে রাসূলকে কটাক্ষ যখন করত, তখন আল্লাহ বলছেন, ও আমার রাসূলের সাথীরা, তোরা রাঈনা শব্দটাই বাদ দে, বরং এর বিপক্ষে উনজুরনা শব্দটা বলো। অর্থাৎ রাসূলের সাথে বেয়াদবি হয় এমন শব্দের কাছেও যাওয়া যাবে না, ঠিক কিনা কর? যারা রাসূলের সাথে আজকে বেয়াদবি করতেছে বিভিন্ন ভাবে, আমাদের কলিজা জ্বলে কি জ্বলে না? জ্বলে কি জ্বলে না? কারণ আমার রাসূল আমার ঈমান, ঠিক কিনা? আমরা আমাদের রাসূলকে আমাদের মা বাবা থেকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? কারণ আমার রাসূল হচ্ছে আমার ঈমান। ইমাম বুখারী সহিহ বুখারীর 2য় অধ্যায় কিতাবুল ঈমানের 7ম পরিচ্ছেদ
হুব্বু রাসূল মিনাল ঈমান, হাদিস নাম্বার 14 আর 15, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অন্য জায়গা আছে মিন আহলিহি ওয়া মালিহি। ও মুসলমানেরা, ও মুমিনেরা, ও আমার উম্মতেরা, শুনো, তোমরা যদি তোমাদের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, অন্য ধনসম্পদ সবকিছু থেকে আমাকে বেশি ভালো না বাসো, তাহলে তোমরা মুমিন হতে পারবে। আমরা এটা কলিজা থেকে আমাদের রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা কন? রাসূলের ভালোবাসা আলোচনা করতে গেলে রাত শেষ হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে কত বেশি ভালোবাসতেন, নিজের জীবন দিয়ে দিয়েছেন, নিজের জীবন। শুধুমাত্র যদি আমরা তালহা রাদিয়াল্লাহর কথা বলি, তালহা উহুদের যুদ্ধ, মুসলমানরা মার খাচ্ছে একটা পর্যায়ে এসে, আর রাসূলকে লক্ষ্য করে তীর আসতেছে, তীর। কয়েকজন সাহাবী এভাবে ঢাল, একদম ঢালের মতো হয়ে গেছে এভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি বসে থাকেন। আস্তে আস্তে করে পাহাড়ের উপরে উঠলেন, আর এভাবে করে ঢাল হয়ে গেলেন। যত তীর আসে সব তীর তালহা রাদিয়াল্লাহু আন তার শরীরের ভিতরে নিয়ে নিচ্ছেন, একটাও ফিটে নাই, সবগুলো সামনে। তরবারি কোপ সেটাও নিয়ে ফেলতেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঢাল নাই, আমাদের ঢাল পড়ে গেছে, তরবারি পড়ে গেছে, অসুবিধা কি? আমাদের কলিজা আছে না, বুক আছে না আপনাকে রক্ষা করার জন্য। ও আল্লাহর বান্দা, একটুও নড়ে না, না একটুকু মন চায় না, অনুভূতি আসে না। এরপরে দেখলো যে কাফেররা দেখলো যে না, মুহাম্মদকে তো হত্যা করা যাচ্ছে না, তারা এবার পলিসি অবলম্বন করলো, ওট বাহনের উপর, ঘোড়ার উপর উঠে উপর দিক থেকে তীর মারবে। আল্লাহ রাসূলের এই সাথীগুলো কেমন ছিল দেখেন, যতটা তীর মারে উপর দিক থেকে সব তীর হযরত তালহা তার হাতের ভিতরে এভাবে নিয়ে ফেলতেছেন, এভাবে করে। সুল্লাত ইয়াদুহু, তালহার হাত অবশ হয়ে গেছে, নড়াচড়া করতে পারতো না এই হাত। রাসূল বলতেন মান আরাদা আন ইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদ ফালইয়ানজুর ইলা তালহা। কেউ যদি জীবিত শহীদ দেখতে চায় তাহলে তালহার দিকে তাকাও। তালহা রাদিয়াল্লাহু বেঁচে ছিলেন, এরপরও তালহা রাদিয়াল্লাহু বেঁচে ছিলেন অনেক দিন। তালহা তো রাসূলের কাছে এসে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা আপনি থুতু লাগাই দেন, আমার এই অবশ ঠিক হয়ে যাবে। তালহা পলিসি অবলম্বন করেছেন, ওসিলা হাসরের মাঠে আমার কোনো আমল না থাকলেও আমার এই অবশ হাত নিয়ে তো আমি উঠব, আমি আল্লাহর দরবারে আমার হাত অবশ কেন, সেদিন প্রমাণ থাকবে আমি আমার রাসূলকে রক্ষা করার জন্য আমার এই হাতটা ব্যবহার করছিলাম। ও আল্লাহর বান্দা, কদু খাওয়া সুন্নাহ পালন করে, কদু খাওয়া সুন্নাহ, এগুলো সহজ। কদু খাওয়া সুন্নাহ সহজ, দাড়ি রাখা সুন্নাহ সহজ, জুব্বা পরা সুন্নাহ সহজ, পাগড়ি পরা সুন্নাহ সহজ, কিন্তু ইসলাম কোরআনের জন্য জীবন দেয়া এত সহজ নয়। সেটাও সুন্নাহ কি সুন্নাহ না? এটা আর কইতে রাজি নাই, কিন্তু আবার কইতে ভয় লাগতেছে, কেউ কিছু কয় কিনা। এই যদি ভয় হতো বদর হতো না, এই ভয় থাকলে উহুদ হতো না। লেজ গুটিয়ে ঘরের ভিতরে ঢুকে যাওয়া, তোরা যা কস্তা, বদরের যুদ্ধ হতো না, উহুদের যুদ্ধ হতো না, খন্দকের যুদ্ধ হতো না, তবুক হতো না, যুদ্ধের ইতিহাস থাকতো না। কিন্তু ইসলাম কখনো কারো উপর আগে হামলা দেয়নি, সব যুদ্ধ ছিল ডিফেন্সিভ, অফেন্সিভ হইতে ছিল না। মারতে আসছে তখন কি সামনে গিয়েছে। তারপরেও ইসলামের পথ থেকে এক কদমও নড়েনি। আমরা পারবো না। রাসূলের শানে বেয়াদবি হলে আমাদের কষ্ট লাগে, আমাদের খুব কষ্ট লাগে। আল্লাহ বাংলাদেশের মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হলেও, কেউ আওয়ামী লীগ করতেছে, কেউ বিএনপি করতেছে, কেউ অন্য দল করতেছে, যে যার দল করুক না কেন, রাসূলের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে এখনো মুসলমানরা শক্ত আছে কি নাই? 1974 সালে দাউদ হায়দার রাসূল ইসলামকে কটূক্তি করে থাকতে পারে নাই। 1994 সালে মুসলিমা নাসরিন রাসূল ইসলাম কোরআনকে কটূক্ত করে থাকতে পারে নাই। 2014 সালে লতিফ সিদ্দিকী হজ এবং রাসূল নিয়ে কথা বলেছে, তার মন্ত্রিত্ব শেষ, দলের পদ থেকেও শেষ, ঠিক কিনা কন? এটা বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, অসংখ্য আউলিয়া কেরামের দেশ। এখানে যারা বেয়াদবি করবে কোরআন ইসলাম রাসূলকে নিয়ে, তারা বেশি দিন আরামে থাকতে পারবে না, বেশি দিন আরামে থাকতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতটা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনেরা। প্রথম আয়াতটা হলো রাসূলের শানে, রাসূলকে কি রাসূলের প্রেক্ষাপটে সম্মান দিয়ে কথা বলার জন্য। রাসূলের শানে বেয়াদবি হয় এমন আচরণ, এমন কথা আমরা বলতে পারি না। দ্বিতীয় নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা বাকারা 153 নম্বর আয়াত। ও মুমিনেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? বিপদ আপদে মুসিবতে কার কাছে সাহায্য চাইতে হবে? ফুয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, সাহায্য চাইবো কার কাছে? কোন দরবারে গিয়ে আর ফুয়া দাও বলতে পারবো? বলার সুযোগ আছে? ফুয়া দেয়ার মালিক কে? ছেলে দেয়ার মালিক কে? মেয়ে দেয়ার মালিক কে? ছেলে মেয়ে দুইটা দেয়ার মালিক কে? না দেয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআল মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলে দান করেন, যাকে ইচ্ছা করেন মেয়ে দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুইটাই দান করেন। আল্লাহ আবার কাউকে কিছুই দান করেন না। এই ক্ষমতা কার? আমরা বিপদ আপদ মুসিবতে কার কাছে সাহায্য চাইব? রাসূল বলছেন তোমাদের যে কোনো প্রয়োজন যদি হয় সে যেন আল্লাহর কাছে চায়। ইভেন জুতার ফিতা ছিঁড়ে গেছে, এরপরও যেন সে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে বাজারে যাবে। এখানে অনেকে আবার মনে করবেন আল্লাহর কাছে সাহায্য চাইলে আর দুনিয়াতে কাজ করার দরকার কি? না, আল্লাহর কাছে সাহায্য চাইব। যেমন রিকশাওয়ালা মনে করলাম আমি আল্লাহর উপর ভরসা করলাম, তাহলে আর আমার রিকশা নিয়ে বাইরে হওয়ার দরকার কি? আর রিকশা নিয়ে বের হলে আল্লাহর উপর ভরসা করার দরকার কি? রিকশা নিয়ে বের হলে টাকের তলেও চলে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে কি নাই? দুনিয়াবি আঞ্জাম যেগুলো আছে সেগুলো করব, কিন্তু সবগুলো রহমত বরকত রিজিক আসবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমার রোগ হয়েছে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ রে অল্প সময় সুস্থ করে দাও। ডাক্তারের কাছে যাচ্ছি, সেজন্য সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেন। যদি বলে যে না ডাক্তার আর ফুয়ার রোগ বালা করে ফেলাইয়ে, শিরিকিয়ত পাওয়া যায় কি জান না? একটু শিরিকের কাছে যাচ্ছে, কারণ ডাক্তার রোগ বালা করার কোনো ক্ষমতা নাই। খেয়াল রাখবেন। তাহলে বিপদ আপদ মুসিবতে 2 রাকাত সালাত এভরিডে। আমার কাছে আজকেও বলেছে হুজুর আমি আমার কি করতাম 2 রাকাত নামাজ 2 রাকাত কন্টিনিউ। এটা প্র্যাকটিক্যাল আমল আমার। আপনিও দেখবেন কোন একটা সমস্যা হয়েছে, প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়েন। নিয়ত কি? আল্লাহ রে আমার এই সমস্যা যেন সমাধান হয়ে যায়। মনে আনলো আল্লাহু আকবার। সুন্নাহ নামাজ নফল নামাজ 2 রাকাত যেরকম পড়েন ওরকম। সন্তান হয় না, প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, ধৈর্য ধরবেন, সাহায্য চাইবেন আল্লাহর কাছ থেকে। পারবো তো? আমরা পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 3য় স্তরে এসে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন ও মুমিনেরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে পবিত্র জিনিসগুলো খাও। পৃথিবীতে অনেক রিজিক আছে, সবকিছু তোমার জন্য পবিত্র নয়। মদ খাওয়া তোমার জন্য কি বৈধ নয়? শুকরের গোশত খাওয়া তোমার জন্য বৈধ নয়। বৈধ জিনিসগুলো পান করো আর আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? 3 নম্বর আয়াত সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হালাল খাওয়ার জন্য, পবিত্র জিনিস ভক্ষণ করার জন্য। এবার বলেন তো প্রথম আয়াতটা মুমিনদেরকে ডাক দিয়ে আল্লাহ কি বলেছেন? রাসূলের শানে বেয়াদবি হয় এমন শব্দ উচ্চারণ করা যাবে না। 2 নম্বর হলো যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করে নামাজ পড়ে সাহায্য চাইবে কার কাছ থেকে? 3 নম্বর হলো দুনিয়ার জীবনে যত খাওয়ার আছে চিন্তা করতে হবে এটা কি বৈধ কিনা, এটা হালাল কিনা। যেটা পাই সেটা খেয়ে ফেলবো, এটা মুমিনের চরিত্র নয়। 4 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা। এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। যদি রাষ্ট্রীয় ইসলামী আইন চলতো তাহলে এই আয়াতের উপর বিধান থাকতো যে একজন মুমিন মারা গেছে তাকে আরেকজন মুমিনকে মারবে ব্যক্তি নয়। কে এই ডিসিশন দিবে? কে এই আইন বাস্তবায়ন করবে? কে? রাষ্ট্র। কে করবে? রাষ্ট্র করবে। 4 নম্বর আয়াত কিসাসের বিধান। একজনের পরিবর্তে একজন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, নাকের পরিবর্তে নাক, মুখের পরিবর্তে মুখ, এক একটা অঙ্গের পরিবর্তে এক একটা অঙ্গ। এই আয়াতের বিধান বাস্তবায়নের জন্য রাষ্ট্রে আইন লাগবে, ইসলামী কোরআনী আইন। আমরা আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। করব কি না? কোরআনী আইন যদি রাষ্ট্রে না থাকে তাহলে আল্লাহর কোরআনের অসংখ্য বিধান বাস্তবায়ন করা সম্ভব নয়। আর কোরআনের আইন যদি রাষ্ট্রে থাকে অমুসলিমেরাও সুখে থাকবে কি থাকবে না?
আমার রাসূলের রাষ্ট্রে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মূর্তি পূজক ছিল, মুসলমান ছিল, যে যার ধর্ম পালন করেছে কোরআনের আইন থাকার কারণে কারো ধর্মের কোনো অসুবিধা হয় নাই। কারণ ইসলাম কোনো ধর্মের উপর চাপ প্রয়োগ করতে বাধা দিতে বলে না, কখনোই না। লা ইকরাহা ফিদ্দীন, যে যার ধর্ম পালন করবে। কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে আলহামদুলিল্লাহ, আর না করলে তার ধর্মে বাধা দেওয়ার জন্য ইসলাম কোনোভাবেই কখনোই বলে নাই, এবং সাহাবায়ে কেরাম রাসূলের ক্ষেত্রে এরকম হয় না। ৫ নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার বিধান। ও মুমিনেরা রোজা রাখো, রোজা রাখলে তাকওয়া অর্জিত হবে। ৬ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও মুমিনেরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, মানে ইসলামকে পরিপূর্ণভাবে মানো। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিয়ে শাদীতে, সব ক্ষেত্রে কার বিধান মানো? আল্লাহর। ইসলাম যেভাবে, আল্লাহ যেভাবে ইসলাম বিধান দিয়েছেন সেখানে মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ অনুসরণ করো না। এখন আমরা করি কি করি না? করি কি করি না বলে? সব ক্ষেত্রে। এরপরে ৭ম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ, ও মুমিনেরা ওই দিন আসার আগে তোমরা আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। কোন দিন? যেদিন কোন রকমের ব্যবসা বাণিজ্য চলবে না, কোনো বন্ধুত্ব চলবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। এই দুনিয়াতে তোমার যতদিন টাকা পয়সা আছে, তোমার যতদিন তোমার শক্তি সামর্থ্য আছে, আল্লাহর রাস্তায়, মসজিদের জন্য, এতিমখানার জন্য, গরিব মিসকিনের জন্য, কোরআনের জন্য, কোরআনি আইন বাস্তবায়নের জন্য তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর যদি না করো, কিয়ামতের দিবসে তুমি ভয়াবহ মুসিবতের সময়ে কোনো উপকার, কোনো উৎকোচ যেদিন থাকবে না, কারো থেকে সাহায্য পাবে না। নিজে দান করে, সাদাকাগুলো করে, নিজের আমলকে শক্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন। ৮ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ৮ নম্বর আয়াত, সূরা বাকারা ২৬৪ নম্বর আয়াত। ও মুমিনেরা তোমরা যে দান সদকা করো খোটা দিও না। আমাদের অনেকে খোটা দেয় কি দেয় না? তুই বেটা, তোরে যদি টিয়ানো দিতেন তুই বেটা বহুত আগে তোর কবরের উপরে কি গাছ উড়ে যেতে বলে কি বলে না? বলে এরকম এই খোটা দিলে দানের আর কোনো দাম থাকে না। আমাদের অনেক এরকম আছে না। ও বাপ, কোরআন শরীফে আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ উদাহরণ দিচ্ছেন। একটা মসৃণ পাথরে, পাথরটা মসৃণ, এর উপর দিয়ে একটা কাদা মাটি লাগলো। এই কাদা মাটির উপর দিয়ে বৃষ্টি আসলে মাটিগুলো থাকবে না? থাকবে? এটা বুঝতেছেন না। একটা পাথরের উপরে যদি একটা মাটি থাকে, কাদা মাটি, এখানে মাটিকে ফুট বলে নাকি? হ্যাঁ, ফুট বলে। এগুলো যদি থাকে একটা পাথরের উপরে, মৌসুম ধরে বৃষ্টি হয়েছে, ওই পাথরের উপরে কি এই কাদা মাটিগুলো থাকবে? বলে তুমি যে দান করলা, তোমার যে সওয়াব হলো, সওয়াবের বিশাল পাহাড় হলো, তুমি যখন খোঁটা মারলা, খোঁটা দিলা, তখন আর ওই সওয়াব থাকলো না, সওয়াব নষ্ট হয়ে গেছে। ও মুমিন, তুমি তো দান করছো তোমার জীবনের জন্য, তোমার পরকালের জন্য, লাভের জন্য। তুমি খোঁটা দেওয়ার সাথে সাথে শেষ। আমরা দান করে খোঁটা দিব? আমাদের অনেকে এমন আছে। খবরদার, আল্লাহর ওয়াস্তে দিলাম, আল্লাহ তৌফিক দিয়েছে এজন্য দিতে পারলাম। এরপরে ৯ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। জমিন থেকে যে সমস্ত ফল উঠে, শস্য উঠে, ধান আসে, তারপরে কি ফসল আসে, সেগুলো আল্লাহর রাস্তায় দান করো সেখান থেকে। আমরা তো এই কাজটা করি না অনেকে। ৩০ মণ যদি দান পান তখন তার যাকাত দিতে হবে। ৩০ মণ যদি গম পান যাকাত দিতে হবে। আর এই যাকাতের দিকে দরকার নাই, এমনিতে কিছু একটু ফসল হলো, সেখান থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করলেন। আল্লাহ যে আপনাকে নিয়ামত দিল মুমিন, এই জিনিসগুলো আপনি নিজে খেলেন, আত্মীয় স্বজন খেলো, আমরা পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ১০ম আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলছেন, ভয়ঙ্কর কথা। সূরা বাকারা ২৭৯ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনেরা আল্লাহকে ভয় করো আর সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। ফাইন লাম তাফআলু, তোমরা যদি সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ না ছাড়ো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। বলেন তো আমরা যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যদি যাই, আমরা জান্নাত পাবো? জান্নাত পাবো? কিন্তু সুদ খায় না এমন লোক কয়জন আছে?
ও আব্বাজান, আল্লাহ রাসূল বলছেন ইন্নালির রিবা বিদুয়া সাবউনা বাবা আইসারুহা ইয়ানকা রাজুল উম্মা, সুদের 70 এর উপরে গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো কোন ব্যক্তি নিজের মাকে বিয়ে করে তার সাথে বউয়ের মতো আচরণ করা। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে গেলেন। আমার রাসূল কি সশরীরে গেলেন না স্বপ্নযোগে গেলেন? সশরীরে না স্বপ্নযোগে? সশরীরে। রাসূল মেরাজের রজনীতে গেলেন, জাহান্নামের আগুন জ্বলছে, আগুনের ভিতর রাসূলকে দেখানো হলো এই অপরাধের জন্য এই শাস্তি, এই অপরাধের জন্য এই শাস্তি, এই অপরাধের জন্য এই শাস্তি। রাসূল গেলেন, জাহান্নামের আগুন কালো না সাদা? উকিদা আলান নার আলফাসানা ফাহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফাসানা ফাবিয়াদাত সুম্মা উকিদা আলাইহা আলফাসানা ফাসওয়াদাত ফাইয়া সাওদা। বিশ্বনবী বললেন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে সেটা হয়ে গেল লাল, আর 1000 বছর জ্বালানোর পরে সেটা হয়ে গেল সাদা, আর 1000 বছর জ্বালানোর পরে সেটা হয়ে গেল কালো। কালো ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আগুনের মধ্যখানে রাসূলকে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আগুনের ভিতরে কতগুলো মানুষ, বিশাল আকৃতি, তাদের ফ্যাটগুলো বড় বড়, ফ্যাটের ভিতরে সাপ দেখা যাচ্ছে। সাপ আতের ভিতর সবল মারতেছে, প্রত্যেকটা সবলের সাথে সাথে সে আকাশ ফাটা চিৎকার দিচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন মান হাউলাই জিবরিল, জিবরিল রে এরা কারা? বলে এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সুদ খায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ খাবো আমরা? সুদ খাবো? আছে শপথ হোক, আজকে আমি মারা গেলাম, টাকাগুলো সুদী ব্যাংকে রেখে দিলাম, সুদের উপর থাকলো, আমাদের বাচ্চাগুলো, আমাদের ছেলে মেয়ে ওই সুদের উপর চলবে, এর গুনাহ তো তারা ভাগীদার হবে না, তারা তো নিবে না। নিবে না। এরপর 11 নম্বর আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা। 11তম আয়াত হলো মুমিনেরা, ও মুমিনেরা, তোমরা যখন লেনদেন করবা, ব্যবসা বাণিজ্যের লেনদেন যখন করবা, তিনটা জিনিস মনে রাখবেন। এটা এখন আমাদের সমাজে হয় না, না হওয়ার কারণে ঝগড়া হয়। কেমন? 1 নম্বর হলো লিখে রাখবা কখন দিবে। 500 টাকা ধার নিচ্ছে, চাচা আমাকে 500 টাকা দেন। আচ্ছা ঠিক আছে 500 টাকা দিলাম, এটা লিখে রাখতে হবে, 2 জন সাক্ষী থাকতে হবে। আপনি বলবেন দেখছো আমি 500 টাকা তার থেকে দান নিচ্ছি, সে আমার আবার লিখে রাখতেছে, সাক্ষীও রাখতেছে। না না, এটা ইসলাম। লিখে রাখা মানে আপনাকে অপমানিত করা নয়, অবিশ্বাস করা নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার সবচেয়ে বড় আয়াত। সূরা বাকারার এবং কোরআন শরীফের কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াতটা কোনটা, আপনি অবশ্যই বলবেন সূরা বাকারার 282 নম্বর আয়াত। হাফেজ সাহেবরা মনে রাখবে কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটা? সূরা বাকারার 282 নম্বর আয়াত। কোরআন শরীফের এক আয়াতে এক রুকু কোথায়? হাফেজ সাহেব আমি তো হাফেজ না, চেষ্টা করতেছি, সামনে আল্লাহ যদি তৌফিক দান করে হিফজটা শেষ করব। দোয়া করেন, বলেন আল্লাহ কবুল করো আমিন, আল্লাহ তৌফিক দান করো আমিন। বলেন তো হাফেজ সাহেবের কারো মনে জানা আছে কিনা কোরআন শরীফের একটা আয়াতে একটা রুকু কোন সূরা? এতগুলো হাফেজ সাহেব বলে এত তো চিন্তা করি না, হিফজও না করছি। সূরা মুজাম্মিল। কোন সূরা? সূরা মুজাম্মিলের 2য় রুকু, এক আয়াত, ইন্না রাব্বাকা ইয়ালামু। বলেন হাফেজ সাহেব বলো। ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা, ওই আয়াতটা এক আয়াতে এক রুকু। কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত। একটা বিধানকে নিয়ে 3টা কথা বলেছেন আল্লাহ। তোমরা যখন লেনদেন করবা, কারো কাছ থেকে যখন দান নিবা, উদার নিবা, সাক্ষী রাখবা, লিখে রাখবা, কখন দেবে সেটাও লিখবা। 1000 টাকা নিচ্ছি, 2 জন সাক্ষী লিখে রাখবে। এরপরে কখন দিবে? ডিসেম্বর মাসে নিলাম, আগামী বছরের ডিসেম্বরে দিব, লিখে রাখতে হবে। আগামী বছরের ডিসেম্বরে দিতে পারলাম না, আবার এটাকে নবায়ন করবো 2 জন সাক্ষী রেখে। এটা মুমিনদের জন্য ব্যবসায়িক অর্থনৈতিক একটা সিদ্ধান্ত। আমরা যদি এটা করি, কারণ হচ্ছে কি, আমি আপনার থেকে 500 টাকা নিলাম, কাউকে বললাম না, দেওয়ার আগে আমি মরে গেলাম, আমার সন্তানেরও জানা না, পরে আপনি যখন খুঁজলেন কোনো ডকুমেন্ট নাই, লজ্জার বিষয়। আর আপনি আমার থেকে কিয়ামতের দিন সওয়াব নিয়ে নেবেন আমার থেকে। এছে দুনিয়ার এই সমস্ত লেনদেনগুলো ক্লিয়ার রাখা উচিত। আমরা পারবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে সূরা বাকারার 11টা আয়াত। পুরো কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে কয়টা আয়াত বলছিলাম?
পুরো কোরআনে কয়টা? 89টা। পুরো কোরআনে কয়টা? আজকে হাফেজ সাহেবেরা আসছে, অনেক ভালো হয়েছে, তাদের কাছে অনেকগুলো তথ্য যাচ্ছে। পুরো কোরআনের হরফ সংখ্যা কয়টা বলছিলাম? 3,15,000, 3,15,000-এর মতো। সূরা ফাতিহাতে কয়টা হরফ বলছিলাম? 120টা। কয়টা? সূরা নাসে হরফ কয়টা বলছিলাম? সুবহানাল্লাহর ভিতরে কয়টা? 9টা। আল্লাহু আকবারের ভিতরে কয়টা? 8টা। আলহামদুলিল্লাহর ভিতরে কয়টা? 9টা। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কয়টা? মনে থাকবে তো এগুলো? এখন তো মাহফিলে গান, মাহফিলে গল্প, মাহফিলে কমেডিয়ানদের অবস্থা। শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। আমরা প্রত্যেকটা মাহফিলের আগে পড়াশোনা করি, যাতে করে নিজেরও লাভ হয় আর কিছু যেন অডিয়েন্সকে দিতে পারি, তারা যেন জেনে আমল করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আমিন। এই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 89টা জায়গাতে ডাক দিয়ে বলছেন মুমিনদেরকে, এক একটা জায়গাতে এক একটা বিধান দিয়েছেন। যেমন আজকে যে বিধানগুলো আমরা শুনলাম, পালন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সূরা বাকারাতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে 11টা। প্রথমটা হলো রাসূলের শান নিয়ে, ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে। বেজ্জতি এমন শব্দ ইউজ করা যাবে না। রাসূলের শানে বেজ্জতি হয় এমন শব্দ ইউজ করা যাবে না। আজকের বিভিন্ন বক্তাদের বিভিন্ন সমস্যা আলোচনা আসতেছে। আমরা বারবার বলেছি, আপনি যত বড় বক্তা হন, যত ভালো হন, রাসূলের শানে, সাহাবায়ে কেরামের শানে কথা বলার সময় আপনার মুখকে চিপে ধরে কথা বলতে হবে। এটা কার শানে কথা বলতেছি? এটা রাসূলের শানে। কার শানে? এটা সাহাবায়ে কেরামের শানে। কার শানে? এটা কি সাহাবায়ে কেরামের শানে, এটা নবীদের শানে। আপনি অন্যদের মতো করে তুলনা করতে পারবেন না। যে শব্দ আপনার আমার ভিতরে চলবে, সে শব্দ নবীর শানে, সাহাবায়ে কেরামের শানে বলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, এরা আল্লাহর মাকবুল বান্দা, আল্লাহ সন্তুষ্ট তাদের উপরে। আপনি এমন শব্দ ইউজ করতে পারবেন না যে শব্দের কারণে তাদের বেহরমতি হবে। বেজ্জতি হওয়ার মতো শব্দ যদি আপনি উচ্চারণ করেন, আপনার ঈমান থাকবে না। খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমিন। এরপর আলে ইমরান। আলে ইমরানে এই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর 12তম আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হায় হায় হায়, ও মুমিনেরা, ইহুদি খ্রিস্টানদের কোন একটা দলের সাথে তুমি যদি দরহম মরহম করো, বন্ধুত্ব করো, ইহুদি খ্রিস্টানদের কোন একটা দলের সাথে, কোন একটা গোত্রের সাথে তুমি যদি দরহম মরহম করো, তোমরা যদি দরহম মরহম করো, বন্ধুত্ব করো, তাহলে তারা তোমাদেরকে কুফরির দিকে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে? কুফরি যদি হয়ে যায়, আমার তো সব শেষ। আজকে আলোচনা করলাম এই 31st নাইট সামনে আসতেছে। 31st নাইট সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে সরকার বলে দিয়েছে যে 31st নাইটে কোথায় ছাদের উপরেও কি নাচ গান চলতে পারবে না। আমাদের দেশে কি হচ্ছে? এগুলো গ্রেগরিয়ানদের, খ্রিস্টানদের এটা ধর্মীয় উৎসব। 31st নাইটে যেগুলো হয়, আমি 15 বছর আগেও এটা দেখিনি, 10 বছর আগেও এত বেশি দেখিনি। এখন ছেলে মেয়েরা যা শুরু করছে এই রাতে 30তম, মানে ডিসেম্বর মাসের 31তম দিন যাওয়ার পরে ওই যে রাত 12টার সময় একসাথে কি মেসেজ ছাড়বে, বাজি ফুটাবে, নাচ গান করবে বিভিন্ন জায়গাতে। হারাম কি হারাম না? হারাম কি হারাম না? একটা বছর চলে গেল, আমি কান্নাকাটি করবো, আল্লাহ রে, আমার লাইফের 36টা বছর শেষ। ও আল্লাহ, আমার লাইফের 36টা বছর শেষ। বালেগ হয়েছে 14-15 বছর বয়সে। আরো প্রায় 20টা বছর আমি পার করেছি। বালেগ হওয়ার পরে আমার কি আমল নামা এসে গেছে, এতে আমি তোমাকে খুশি করার মতো আমল করতে পারি নাই। বাকি আগামী বছরটা যেন আমার ভালো হয়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো, এটা হতে পারে। এগুলো না করে রাত 12টা, কত 11টা 59 মিনিট পার হয়ে আমার বাজি ফুটা শুরু হয়েছে, নাচ শুরু হয়েছে নারী পুরুষ একত্রে মিলে। এটা ইহুদিদের, খ্রিস্টানদের স্বভাব, এটা মুসলমানদের কালচার নয়। কোন মুসলমানের সন্তান 31st নাইটে লাফালাফি, নাচানাচি এগুলো করতে পারে না, পারে না। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানদের কোন কালচার তোমার ঘরে যেন না আসে। কাপড় চোপড় দেখেন, ছেলেরা সিবা সিবা ফ্যান পরতেছে, সিবা সিবা দেখেন না, এদিক দিয়ে ফাড়া, এদিক দিয়ে ফাড়া, এদিক খাই ফেলছে, এখান দিয়ে খেয়ে ফেলছে। এই ফ্যানগুলোর দাম নাকি আরো বেশি, মাইয়ারা পর্যন্ত এগুলো পরের। আপনি দেখবেন এই ছেলেগুলো যদি বসে, পিছন দিক দিয়ে খুলে যার, সব দেখা যায়, হায়া শরম নাই কিচ্ছু, ঠিক কিনা কন? এরা আবার অনেকের নামাজে দেখা যায় একদম সিবা চাপা, রুকুতে গেলে পিছন দিক দিয়ে কত কিছু দেখা যায়, যায় কি যায় না, কাপড়ের ভিতর দিতে তুলে দেখা যায়। এই ফ্যান ফরার দরকার আছে না? কোনো দরকার আছে? আমাদের মেয়েদের
আমাদের বোনদের এমন কিছু কাপড় দেখা যাচ্ছে, তারা কি একবারে নেটযুক্ত কাপড় পরতেছে, এদিক দিয়ে দেখা যায়, এদিক দিয়ে পুরো হাত, এগুলো একদম দেখা যাচ্ছে, এগুলো এখন কিছু বোরকা বাইরে হয়েছে, চিপা চাপা শরীরের বিভিন্ন অঙ্গ পর্যন্ত দেখা যাচ্ছে। ইহুদিদের খ্রিস্টানদের কাপড় চোপড়, মুসলমানদের কালচার নাই। ওই যে ইহুদি খ্রিস্টানদের কালচার নিচ্ছে, চুল কাটতেছে একবার ব্যাঙ্গের মতো করে, এদিক দিকে এভাবে উল্টা পাল্টা। অর্থাৎ তার বডির ভিতরে রাসূলের আদর্শ নাই, তার বডির ভিতরে ইসলাম নাই, তার বডি কালচার গুলো ইহুদি খ্রিস্টানদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন অমুসলিমদের ধর্মীয় উৎসব, ধর্মীয় রীতিনীতি কোন মুসলমান যদি গ্রহণ করে, সে তাদেরই দলভুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। বিয়ে শাদী দেখেন, বিয়ে শাদীতে কি হচ্ছে, বিয়েতে কি হচ্ছে, আপনার মেয়েকে কি আলকাতরা লাগিয়ে, আপনার মেয়েকে আলকাতরা বলছি এজন্য যে তার চেহারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, কোথায় নিয়ে, পার্লারে নিয়ে সম্পূর্ণ চেঞ্জ করে তাকে বসা রাখছে, হাজার হাজার মানুষ দেখতেছে, ভিডিও করতেছে, এগুলো নেটে যাচ্ছে। ও বাপ, আপনার মাইয়া মরে গেল, আরেকটা ছেলের হাতে কিন্তু আপনার মেয়ের ভিডিও এখনো আছে, কবরের ভিতরে সাহাব যাবে না, গুনাহ যাবে। এগুলো লাগানোর পর আসর নামাজের টাইমে সে আর নামাজ পড়ে না, কারণ তার উযু নাই। উযু করলে এগুলো আবার ধুই ফেলতে হবে। মাগরিব নামাজের সময় কি সে মাগরিব নামাজ পড়ে নাই, বললে কি সে মাগরিব নামাজ পড়তে পারতেছে না, তার উযু নাই, কারণ এগুলো ধুইলে তার কি, তার এগুলো নষ্ট হয়ে যাবে। তো 2 ওয়াক্ত নামাজ কাজা, আসরের নামাজ কাজা, মাগরিব নামাজ কাজা, জামাইয়ের ঘরে রহমত নিয়ে যাবে না গজব নিয়ে যাবে। এরপরের দিন তো জামাইও হসপিটালে যাওয়ার সম্ভাবনা আছে, নাই কেরকম উপর দিয়ে আজকে দেখলো কি সুন্দর, এরপরে দুই ফেলার পর দেখছে ওমা এই অবস্থা কেন, এদের পরের দিন দেখা যাচ্ছে হসপিটাল নিতে হয়েছে। কে আছে হসপিটাল, কে কালকে দেখলাম কারে বিয়ে করলাম, আজকে এটা কে এরকম কেন। হয়তো বলতে পারতাম যে আমার বোন এরকম কালো, তুই বিয়ে করবে কি করবে না দেখো। এরপরে বিয়ে শাদীর নাম নিয়ে খাওয়া দাওয়ার যে সিস্টেম গুলো, এগুলো সব অমুসলিমদের কালচার। এই যে আনোয়ারার কথা বলছিলাম, আনোয়ারাতে বিয়ের আসরে কি দেয় নাই, ইসা মাছ দেয় নাই, চিংড়ি মাছ দেয় নাই, এই জন্য এতে হাঁটা শুরু করছে, এত মনে ইসা মাছ বিয়ে করছে। বাপের কলিজা সিরে যান আর মাইয়ারে বিয়ে দিচ্ছি, আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিলাম, ছেলের হাতে বাপে মাইয়ার কি হাত তুলে দিবে, আর সে ইসা মাছ নাই, এই জন্য হাঁটা শুরু করছে। জুতা দিয়ে বিয়ে দরকার, ঠিক কিনা? এত পাঞ্জাবি খুলে বেড়ার দরকার ছিল, তুই বিয়ে করিস বেটা, যা আরেকজনে বিয়ে করাই দিবি, ফেরত কোথাকার। একটু চিন্তা করে দেখবেন, মেয়ে হোক বাবার জন্য কি টান। মেয়ে আছে আমার 4 বছরের মেয়ে, আমি কোলে তো নামতে চাই না, নামলে যেন কলিজা নামাই নিয়ে নিচ্ছে, এরকম সব বাপের মাইয়া এরকম না। ও বাপ, আপনি ছেলে বিয়ে করাচ্ছেন, 500-1000 যৌতুক নেওয়ার দরকার কি? না আমি তো যৌতুক নিচ্ছি না, তো কি করতে হবে, 1000 মানুষ খাওয়াইতে হবে। কোথায়? হল 24-এ, লেডিস ক্লাবে, আগ্রাবাদ হোটেলে। আরে হল 24-এ তো ভাড়াই 3,75,000 টাকা। তো এগুলো যৌতুক নয়, সব ইহুদি খ্রিস্টানদের কালচার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন। এরপরে 13তম আয়াত, যেটা আজকের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। আমরা মাত্র একটা পার্ট নিয়ে কিছু কথা বলতেছিলাম। 89 নম্বর আয়াতটা বলে আমরা দ্বিতীয় পার্টের দিকে যাব অল্প সময়ের ভিতরে। 89 নম্বর আয়াত হলো সূরা তাহরিমের আয়াত। সূরা তাহরিমের আল্লাহ রাব্বুল আলামিন 89তম বললাম না আমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে কোরআনে কয়টা জায়গাতে, আর সূরা বাকারাতে কয়টা? 11টা। সূরা বাকারাতে কয়টা? 11টা। 89 নম্বর আয়াতে গিয়ে দেখেন কি চমৎকার। ও আল্লাহ, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, 88 নম্বর জায়গা পর্যন্ত, 88, 88 জায়গা পর্যন্ত তোকে বিভিন্ন বিধান দিয়েছিলাম, অনেক রকমের বিধান তুই পালন করতে পারস নাই, এখন তুই তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, লঙ্ঘন করেছস, এখন আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ আরে maaf করে দাও। তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহা হলো খালিস নিয়ত তওবা। শুধুমাত্র একটা অন্যায়ের গালে থাপ্পড় মারে তওবা আস্তাগফিরুল্লাহ, গালে থাপ্পড় মারলে তওবা হবে না। তওবা মানে কি? ফিরে আসা, আমি যেটা করেছি সেটা রং করেছি, এটার জন্য আল্লাহর কাছে মাপ চাই, এটা আমি আর করব না বলে শপথ নেওয়া হচ্ছে তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নিয়ে সামান্য একটু কথা বললাম।
ইত্তাকুল্লাহ, তাকওয়া। তাকওয়া নিয়ে অল্প কিছু কথা বলবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বুঝা যাচ্ছে আলোচনা? আমরা মানবো তো ইনশাআল্লাহ? মানবো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করলে দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। পারবো তো ইনশাআল্লাহ? তাকওয়া, তাকওয়া মানে নরমাল ভাষায় বুঝেন, তাকওয়া মানে ভয় করা, তাকওয়া মানে ফরহেজ করা, তাকওয়া মানে দূরে থাকা। তাকওয়ার অনেকগুলো অর্থ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু উবাইকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূলের কাছের সাহাবী, যিনি কোরআন ভালো করে বুঝতেন, কোরআনের তাফসীর জানতেন, আপনি তাকওয়া কেমনে, তাকওয়া মানে কি বলেন তো? বলে, আমিরুল মুমিনিন, আপনি পাহাড়ে চলার সময় দুই পাশে কাঁটাযুক্ত গাছ আছে, আপনি কিভাবে চলেন? দুই পাশে কাঁটাযুক্ত গাছ, এরকম একটা রাস্তা দিয়ে আপনি যখন যান, আপনার গায়ে আছে জুব্বা, কাফর, পাঞ্জাবি, আপনি কিভাবে চলেন? বলে, আমি খুব খেয়াল করে একবারে সতর্কতার সহিত চলি, যাতে করে কি কাঁটার সাথে আমার পাঞ্জাবি না লাগে, লাগলে তো ছিঁড়ে যাবে, আমি কাঁটা বিদ্ধ হব। বলে, তাকওয়া হচ্ছে সেটা যে আপনি দুনিয়াতে চলার সময়, খাওয়ার সময়, বলার সময়, পরিবার চালানোর সময়, সমাজ চালানোর সময়, রাষ্ট্র চালানোর সময় যেটা ইসলামের সাথে কনফ্লিক্ট হয়, ইসলাম বিরোধী হয়, ওটা থেকে নিজেকে হেফাজত করে ইসলাম যা বলছে সে অনুযায়ী চলার নাম হচ্ছে তাকওয়া। খাচ্ছি পানি, তাহলে খাইতে কোনো সমস্যা না। এটা কি? শরাব, মদ, না খাওয়া যাবে না। খাবার আছে, কি কি খাবার বলেন তো? বলে যে ট্যাবো, কুত্তার গোস্ত, না খাওয়া যাবে না। তারপরে শুয়োরের গোস্ত, না না এটা খাওয়া যাবে না। কি? চিকেন, মুরগির গোস্ত, তবে এটা ওই শুকরের চর্বির তেলের সাথে ভাজা হয়েছে, না না এটা খাওয়া যাবে না। এটা কি? এটা সাপ, না এটাও খাওয়া যাবে না। এটা কি? এটা মাছ, হ্যাঁ এটা খাওয়া যাবে। তাকওয়া কি? তাকওয়া মানে কি? ফরহেজ করছে, যেটা হারাম সেটা বাদ দিয়ে বাকিটা। কথা বলতেছি কা কি কথা বলতেছি? অমুকের বদনাম, বদনাম করতেছে, না না বদনাম করা যাবে না, তাহলে এটা এটা এই ফরজ করতে হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাকওয়া হচ্ছে এটা। তাকওয়া হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে বলতে, চলতে, ফিরতে, কাজ করতে কাকে ভয় করা? এবার বলেন, তাকওয়া যদি থাকে, আরো সহজ ভাষায় বুঝেন, আমার প্রতিষ্ঠান একটা আছে, ওখানে সিসি ক্যামেরা আছে। আপনাদের বিভিন্ন অফিস আদালতে সিসি ক্যামেরা থাকে, এক জায়গা থেকে মনিটরিং হয়, কেউ চুরি করলেও দেখা যায়, কতক্ষণ আসছে সেটাও দেখা যায়। এখন তাকওয়া হলো আল্লাহকে স্মরণ করে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকা, আল্লাহর নির্দেশগুলো পালন করা। এখন সিসি ক্যামেরা দেখা যাচ্ছে আমাকে, কথার কথা, যেমন আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে, টিচাররা কখন যাচ্ছে মনিটরিং হচ্ছে, তিনি যদি কোনো ছেলের প্রতি খারাপ আচরণ করেন সেটা দেখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বক্ষণিক দেখেন কি দেখেন না? এর তাকওয়া হলো আল্লাহ আমাকে দেখতেছেন, এটা মাথায় রেখে আমার প্রত্যেকটা কাজে আল্লাহর নির্দেশ মেনে চলা হচ্ছে তাকওয়া। বুঝা গেছে কি যায় নাই? যাক, তাকওয়ার তিনটা স্তর আছে, মনে রাখবেন, তিনটা স্তর। প্রথম স্তর হলো দুই ভাগে বিভক্ত, তিনটা স্তর দুই ভাগে বিভক্ত। প্রথম স্তর হলো যত রকমের ফরজ আছে ফরজ মেইনটেইন করা, পজিটিভ। নেগেটিভ হলো যত হারাম আছে হারাম তুন বাঁচি থাকা, এটা হলো প্রথম স্তর তাকওয়া। তাকওয়ার তিনটা স্তর আছে, তিনটা স্তর। প্রথম স্তর হলো দুই ভাগে বিভক্ত, এইভাবে তিনটা স্তর দুই ভাগে বিভক্ত। প্রথম স্তর হলো যত নির্দেশ আছে ফরজ ওয়াজিব পালন করব, আর যত নিষেধ আছে হারাম মাকরুহ তাহরিম ছেড়ে দিব। এই স্তর পার করে তাকওয়ার দ্বিতীয় স্তরে আসলাম। এখানে কর্ম কি? যত হারাম আছে ছেড়ে তো দিলাম, মাকরুহ তাহরিমও ছেড়ে দিলাম, ফরজও মানলাম, ওয়াজিবও মানলাম, সুন্নত মুআক্কিদা যেগুলো আছে সেগুলো পালন করলাম, মাকরুহ তানজিগুলো ছেড়ে দিলাম। এরপরে তাকওয়ার সর্বশেষ স্তর, যে কাজ করব প্রত্যেক কাজে, যে কথা বলবো প্রত্যেক কথায় আল্লাহ সন্তুষ্ট থাকবে, এটা হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ স্তর। এই স্তরে পৌঁছলে বান্দা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর ওলি হয়। ইমাম বুখারী সহিহ বুখারী কিতাবুর রিকাকের ভিতরে হাদিসটা এসেছে, আল্লাহর ওলি হলো সে যে ফরজগুলো মানতে মানতে, নফল ইবাদত করতে করতে এমন অবস্থায় পৌঁছে সে যা দেখে আল্লাহ তাতে সন্তুষ্ট থাকেন, যা শুনে আল্লাহ তাতে সন্তুষ্ট থাকেন, যা করে আল্লাহ তাতে সন্তুষ্ট থাকেন, অর্থাৎ প্রত্যেকটা কর্ম আল্লাহ সন্তুষ্ট অনুযায়ী করে, সে হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে নামাজের সময় ঘর হুজরাতে বসে থাকবে, আল্লাহর ওলি মানে আসি সেজদা মারবো,
মারে কি মারে না? এই সেজদা কুফাল এটা কার জন্য? বলে হুজুর। বলে জি। জিকির করতেছে, মেহমানরা আসছে, ফোন করতেছে একজন খাদেমে, ফোন এই কে কথা বলিস নাকি? হুজুর একটা ঘটনা। কি ঘটনা? হুজুর ওই আব্দুল্লাহ তার ফোয়া নাকি পুকুরে পড়ে গেছে। তো পড়ছে তো কি সমস্যা? আপনি নাকি সেখানে গিয়ে তুলে দিচ্ছেন, আপনি তো এখানে মাতিস না, কিছু বলিস না, থাক থাক, মানে ভান দেখাচ্ছে। বন্ড বন্ড কি বন্ড না? নাকি বন্ড হইতে মনে হয় দেরি আছে মনে হয়। হুজুর এখানে বসে আছে, ওই তার সামসায়েতে ফোন ধরতেছে, নতুন মানুষ এদেরকে দেখাচ্ছে, এরা সাথে মনে করে যে হুজুর তো আল্লাহর ওলি, এটা বসে আছে ওখানে, হুজুর ওখানে যা তুলে দিচ্ছে। মানুষের ইমান কি হারে খাচ্ছে, মানুষের ইমান কি হারে খাচ্ছে। নৌকা ডুবে যাচ্ছে নদীতে, বললো যে কি ইয়া আল্লাহ বলবি না, ইয়া আল্লাহ বলতেছে, নৌকা ডুবে যাচ্ছে, ইয়া জোনাই তো বলছে, নৌকা উঠে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। বিপদ আপদ মুসিবত কাকে ডাকবো আমরা? কাকে ডাকবো? অলিকে। সে অলি যে হারাম থেকে নিজেকে বাঁচায় রাখবে। তার সামনে আসে বেপরদা মহিলারা কোলাকুলি করতে দেখা যায় অলির সাথে, এটা অলি নয়, শয়তানের অলি। কোলাকুলি করে, নেটে আছে অনেকগুলো ভিডিও, পিসাবের কাছে গেছে, আহা কিরে এরকম করেন না, হুজুরের কলিজা তো আরশে মোল্লায় আছে, হুজুরের কলিজা আরশে মোল্লায়, হুজুরের কাছে কি অনুভূতি নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন। তাকওয়া বুঝা গেছে। তাকওয়ার কয়টা স্তর বললাম? তাকওয়ার কয়টা স্তর বললাম? সর্বপ্রথম স্তর হলো হারাম থেকে বেঁচে থাকা, মাকরুহে তাহরিম থেকে বেঁচে থাকা, ফরজগুলো মানা, ওয়াজিবগুলো মানা। এটা মানার পরে দ্বিতীয় স্তরে আসলো ফরজ ওয়াজিব মানে, হারাম থেকে বেঁচে থাকে, মাকরুহে তাহরিম থেকে বেঁচে থাকলো, সুন্নত মুআক্কাদাও ছাড়বে না, মাকরুহে তানজিহিও ছেড়ে দিবে। এরপরে সর্বোচ্চ স্তর তাকওয়ার, সে যাই করবে আল্লাহ তাতে সন্তুষ্ট। সংক্ষেপে বললাম, মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ওমাইয়া ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, রিজিক কোত্থেকে আসবে সে কল্পনা করতে পারবে না, তার সমস্যার সমাধান করে দিবেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। কার জন্য? মুত্তাকির জন্য, যে আল্লাহকে ভয় করে। এবার দুই একটা উদাহরণ দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে রোববার বিকাল বেলা, সন্ধ্যা বেলায়, সকাল বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা রে আমার ঘরে কি আছে দেখো। বলে 7টা স্বর্ণ মুদ্রা আছে। আর কি আছে? কিছু যুদ্ধ অস্ত্র আছে। স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দাও, যুদ্ধ অস্ত্রগুলো মুমিনদের কাছে বন্টন করে দাও। আমি আমার আল্লাহর কাছে দেখা করতে চাই, আমার ঘরে যেন কোনো সম্পদ না থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার রাসূলের ইন্তেকালের আগের রাতে বাতি জ্বালানোর জন্য কোনো তেল পর্যন্ত ছিল না। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাসূল বলছেন, আমি যদি চাইতাম উহুদ পাহাড়গুলো, আমার সামনে পাহাড়গুলো শূন্য হয়ে দৌড়াদৌড়ি করত। দুনিয়ার কোনো লোভ আমার কাছে নাই, আমি আমার আল্লাহকে ভয় করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন তিনি। রাষ্ট্র থেকে যখন তাকে খলিফা হিসেবে নির্বাচন করা হয়, তিনি বাজারে যাচ্ছিলেন, হযরত ওমর দেখা হলো। ওমর বললেন, আবু বকর যাও কই? বলে ব্যবসা করার জন্য। কেন ব্যবসা করবা? আমার পরিবার চালার জন্য। পরিবার চলতে হবে না? বলে যদি পরিবার চালাও তাহলে রাষ্ট্র কিভাবে চলবে? তাহলে আমার কি করণীয় তোমরাই বলো। বলে রাষ্ট্র থেকে তোমার পরিবার চলার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হবে। পরিবার থেকে, পরিবার চলার জন্য রাষ্ট্র থেকে কিছু খাবারের ব্যবস্থা করা হয়। আবু বকর আর ব্যবসা যায় না রাষ্ট্র দেখে। কোন একদিন আবু বকর দেখতে পেলেন তার ঘরের ভিতরে নতুন খাবারের ব্যবস্থা হয়েছে। আবু বকর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আজকে নতুন খাবারের জন্য আটা এবং চিনি কোত্থেকে পেলে? বলল যে প্রতিদিন আমাদের যে আটা দেয়া হয় আর যে চিনি দেয়া হয় সেখান থেকে এক মুষ্টি করে আমি রেখে দিলাম। আজকে 10-15 দিনের মাথায় বাড়তি জিনিসগুলো হওয়াতে বাড়তি মিষ্টান্ন তৈরি করেছি। আবু বকর বলল, তাই নাকি? বলো হ। আবু বকর রাষ্ট্রীয় কোষাগারের অর্থমন্ত্রীকে গিয়ে বললেন, ও অর্থমন্ত্রী শোনো, আমার ঘরে প্রতিদিন এক মুষ্টি করে চিনি এবং এক মুষ্টি করে আটা কম দিলেও আমার পরিবার চলবে। কিসের কথা? তাকওয়ার। কিসের কথা? তাকওয়ার। নামাজে যখন দাঁড়াইতেন আল্লাহর ভয় কন্দন করে দিতেন আবু বকর। আল্লাহর ভয় কন্দন, আল্লাহর ভয় সার্বক্ষণিক থাকতো। দুই একটা টপ কথা বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহর ব্যাপারে কে না জানে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তার বাহরাইন থেকে কিছু মধু আসলো।
আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বললেন, এগুলো বন্টন করতে হবে, তুমি একজন দাসীকে ডাকো তো যারা রাষ্ট্রের কাজ করে। স্ত্রী বললেন যে আমি কোষ করে করে ভাগ করে দিব আর কি। উনি সেগুলো সেখান থেকে নিয়ে গেলেন, বলে তুমি কোষ করে ভাগ করতে তোমার হাতে যে মধুগুলো থেকে যাবে সেগুলো হিসাব কেমনে হবে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তার শ্বশুর ছিল পুরো মুসলিম সাম্রাজ্যের শাসক, ধন দৌলত কোনো কমতি ছিল না। মদিনার গভর্নর যেদিন হন সেদিন 30টা ওট দিয়ে তার সামানাগুলো ফাটানো হচ্ছিল। আর শ্বশুর মরে যাওয়ার সময় উইল করে যাচ্ছে, এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ হবে রাষ্ট্রের প্রধান। নিয়ম ছিল নতুন বাহনে অনেক জাকজমক করে স্বাগত জানাবে। বললেন না, আমার যে তাবু গাড়ানো হয়েছে আমার প্রাসাদের সামনে একটা তাবু গাড়ো, এই পুরো সাম্রাজ্যের সব মানুষগুলো যেদিন আমার মতো চলতে পারবে না ততদিন আমি তাবুতে থাকবো। ও বাবারা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যেদিন মারা যাচ্ছেন তার অল্প কয়েকদিন, মাত্র 3 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। তার শালা ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রীকে বলতেছেন, আফু দুলাভাইয়ের কাপড় ময়লা হয়ে গেছে, এটা চেঞ্জ করে দাও, মানুষ আসতে দেখা করতে, অসুস্থ মুমূর্ষু হয়ে পড়ে আছেন। ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী শুনছেন একবার, দ্বিতীয়বার আবার বলছে, আফু তোমাকে না বলছি এটা খুলে কাপড় চেঞ্জ করে দিতে? বলো তোমার দুলাভাই মানে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তার এই গায়ের কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আবু বকর রাদিয়াল্লাহু মরার সময়, ইন্তেকালের সময় আয়েশা রাদিয়াল্লাহুকে সহ সবাইকে জিজ্ঞাসা করলেন, মারে আমাদের একজন কৃষকের যে সম্পদ আছে আর আমার সম্পদের ভিতর পার্থক্যকে একটু হিসাব করে দেখো তো। বলে আব্বাজান, আমাদের একটা কালো গোলাম 1 টাকা 4.5 দলের শাল গায়ে, যেটা গায়ে 1 টাকা 4.5 দামের শাল, একটা কালো গোলাম আর একটা ওষ্টি ছাড়া আমাদের যে সম্পদ একজন প্রজার সম্পদের সমান। আবু বকর বললেন যে আমার ইন্তেকালের পরে এই 3টা জিনিস পরবর্তী খলিফার কাছে পাঠিয়ে দিও। আর আমরা যে গত 2 বছর রাষ্ট্র থেকে খেয়েছি সেগুলো আমি যে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছি সেটা যেন ফ্রি হয়ে যায়। ওই আমার ফিদিক নামক এলাকাতে আমার যে জায়গা আছে সেটা জায়গাটা রাষ্ট্রকে দিয়ে দিও। আচ্ছা বলো তো মা, আমার রাসূলকে কয়টা কাপড় দিয়ে কাফন দেয়া হয়েছে? বলে 3টা কাপড়। বলে আমার তো 2টা পুরাতন জুব্বা আছে, আর একটা কাপড় সংগ্রহ করে নিও। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আব্বাজান আপনি রাষ্ট্রপ্রধান, আপনাকে পুরাতন কাপড় দিয়ে কবর দিব? বলে মারে, কবরের ভিতরে নতুন কাপড়ের দাম নাই, কবরের ভিতরে আমলের দরকার। সব তাকওয়ার উদাহরণ। ওমর ইবনে আব্দুল আজিজ যখন গনিমতের মাল ফেলেন, একদিন কিছু আপেল আসলো, ছেলে ওখান থেকে একটা আপেল নিয়ে মুখে দিতে টান দিয়ে ফেলে নিয়ে দৌড় দিছে। এটা তার স্ত্রী ছিল তার আগে পুরো সাম্রাজ্যের রাজার মেয়ে। সেটা দেখে বাজার থেকে আপেল কিনে এনে দিলেন, আর উনি বন্টন করে এনে দেখলেন তার ছেলে আপেল খাচ্ছে। বলে কি আপেল নিছে, এখান থেকে আপেল নিছে? অস্থির হয়ে গেলেন। বলে না, আপনার আপেল নেন, আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে, আনাইতে বলছি। চেহারা কালো করে স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী, আমার বাচ্চাটার মুখ থেকে আমি আপেলটা নেওয়ার সময় আমারও তো কলিজা টান দিয়েছে, কিন্তু এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় খাবার, আমি কেমনে আমার ছেলের পেটে এগুলো দিই? এগুলো তো ওর জন্য আগুন। আমরা কি সেই সোনালী মানুষদের চিত্র এখন দেখতে পারি না? আমাদের কি মন চায় না? আমাদের যারা নেতা আছেন তারা কি আদর্শ গ্রহণ করলে দুনিয়া আখিরাতে তারা সম্মানিত হবেন না? তাকওয়া হচ্ছে সেটা। তাকওয়া, আজকে তাকওয়া নাই। তাকওয়া যদি থাকতো তাহলে আজকের আমাদের সমাজ এমন চলতো না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করে যাব প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করার জন্য। দ্বিতীয় পাঠ শেষ, শুধু তো তৃতীয় পাঠ হলো মৃত্যু আছে কি নাই? মৃত্যু সবার আছে কি নাই? এই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন তাদের মৃত্যু হয়েছে কি না? এই পৃথিবীতে যত ধনী মানুষ আছে তাদের মৃত্যু হয়েছে কি না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যু হবেই। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা,
একবারে চমৎকার একটা প্রকোষ্ঠ বানাইলা, সেখানে মনে করিও না যে আজরাইল যাবে না, অবশ্যই আসবে। কখন? লিকুল্লি উম্মাতিন আজাল, নির্দিষ্ট একটা সময়, এটা পৃথিবীর কেউ জানে না। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও হবে না। ও আব্বাজান, কোরআনুল কারীমের প্রায় 60-এর উপরে কথোপকথন আছে, মৃত্যু নিয়ে কথোপকথন আছে, ডায়ালগ আছে, হেওয়ার আছে, দুইজনে মিলে কথোপকথন মৃত্যু নিয়ে কথোপকথন। কাফিরদের মৃত্যু নিয়ে প্রথম কথোপকথন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি যদি দেখতেন সেই চিহ্নটা, সেই সিনারিটা, যে মৃত্যু ব্যক্তির সামনে মৃত্যু যে বরণ করছে মুমূর্ষ মানুষ, ফেরেশতা আসলো, সে কাফির, সে আল্লাহ মানত না, রাসূল মানত না, ইসলাম মানত না, পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর আইনের বিরোধিতা করত। সে যখন মরে যাচ্ছে, মৃত্যুর দূত আগুনের হাত দিয়ে তার মুখে আর ভিতরে থাপ্পড় মারবে আর বলবে, যুকু আযাবাল হারিক, জাহান্নামের আগুন আস্বাদন করো, জাহান্নামের আগুন আস্বাদন করো। ইসলাম ভালো লাগতো না, কোরআন ভালো লাগতো না, আল্লাহ ভালো লাগতো না, তোমার জন্য জাহান্নামে ঢোকা ছাড়া আর কোনো উপায় নাই। নাউযুবিল্লাহ। এমন মৃত্যু আমরা চাই? এমন মৃত্যু চাই? রাসূল মৃত্যুকালীন বলছেন, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা মহা সমস্যা, মৃত্যুর সময় মহা যন্ত্রণা, মহা কষ্টকর। রাসূল ডাক দিয়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন, আপনি যদি দেখতেন সেই চিহ্নটা, সেই অবস্থাটা যদি দেখতেন কাফিরদের মৃত্যুর সময়, এটা পৃথিবীর কোনো মানুষ অনুভব করে না। মৃত্যু শয্যায় মানুষ সাথে এমন আচরণ হয়, সে যদি আল্লাহ বিরোধী হয়। আবার মৃত্যু নিয়ে ডায়ালগ, মুমিন যদি হয়, কি চমৎকার কথা। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন, যারা মুমিন তাদের মৃত্যুর সময়ে ফেরেশতারা এসে বলে, ইউকরিউকাল্লাহুস সালাম, ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। কাফেরদের মৃত্যুর সময়, মুশরিকদের মৃত্যুর সময়, জাহান্নামীদের মৃত্যুর সময় জাহান্নামের আগুনের হাত দিয়ে থাপ্পড় মারে মুখে আর পিঠে। আর মুমিনের মৃত্যুর সময় ইউকরিউকাল্লাহুস সালাম, ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে থাকা অবস্থায় যে আমল করেছেন, আপনি মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করুন। আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ও প্রশান্ত আত্মা, ও আল্লাহর বান্দা, দুনিয়ার লেভেলে আল্লাহর বিধানের উপর তুমি সন্তুষ্ট ছিলাম, তোমার পরিবারে যে আল্লাহর বিধান ছিল সেগুলো পালন করেছো, তোমার সমাজে আল্লাহর যে বিধান ছিল সেগুলো পালন করেছো, তোমার রাষ্ট্রে আল্লাহর যে বিধান ছিল সেগুলো পালন করেছো। সকালবেলায় কনকনে শীতের ভিতরে মসজিদে চলে গিয়েছো, সুদ খাওয়ার সময় সুদ খাও নাই, ঘুষ খাওয়ার সময় ঘুষ খাও নাই, বেপরদা হও নাই, সব মানুষগুলো আনন্দে নেচেছে, তুমি কান্নাকাটি করেছো। তোমার এই আমলগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট, সুতরাং মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। মৃত্যু আছে কি নাই? কয়টা পার্ট গেল? প্রথমটা কি ছিল? ঈমান এবং মুমিন। দ্বিতীয়টা কি ছিল? তাকওয়া। তৃতীয় নম্বর মৃত্যু। আছে কি নাই? আছে কি নাই? মৃত্যু। আহা, মৃত্যুকালীন মুমূর্ষ মানুষের পাশে দেখিয়েন তো কি অবস্থা, কত কোটিপতি মানুষ। একটু চিন্তা করেন তো আব্বাজান, আপনি এখন মারা গেলেন, আপনার টাকা পয়সা, ধন সম্পদ, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, প্রেসিডেন্টগিরি, অথবা আপনার এই যে খতিবগিরি, কিছু কি আপনার সাথে যাবে? যাবে না। আপনাকে হয়তো উপর দিয়ে মুক্তিযুদ্ধ হিসাবে এই যে মুক্তিযুদ্ধের যে সিস্টেমে সেলুট দিয়ে বিদায় জানানো হচ্ছে আর কি, কিন্তু আপনি যদি কবরের ভিতরে যদি আরামে যদি আমল না করেন, কবরে গিয়ে শান্তিতে থাকতে পারবে? 1000 মানুষ নিয়ে আপনি খতম করাইছেন, কিন্তু 1000 মানুষ কোরআন খতম করলে এক দিনের ফজরের নামাজের ইকুইভ্যালেন্ট হবে? হবে না। ফরজ ত্যাগ করলে কেউ কোনো আমল দিয়ে আপনাকে কিছু করতে পারবে না, যদি না আল্লাহ রহম না করেন। সূত্রটা হলো, আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। মুখলিসুন, সত্যিকার খালেস নিয়ত আল্লাহর ইবাদত না করে, মুহসিনুন, আল্লাহর সত্যিকার মুহসিন বান্দা না হয়ে, আমলি বান্দা না হয়ে মৃত্যুবরণ করিস না। আরে কেন? কারণ মৃত্যুবরণ করলে শান্তি, আরো শান্তি না অশান্তি বাড়বে। কিন্তু মৃত্যুবরণ না করে কি পারা যাবে?
এর মানে কি? এর মানে হলো মৃত্যুর আগে সত্যিকার অর্থে মুসলমান হও, 100% মুসলিম। কিভাবে? তোমার ব্যক্তিগত জীবন, তোমার সমাজ জীবন, ব্যবসা বাণিজ্য সবকিছু আল্লাহর সিস্টেমে, রাসূলের তরিকাতে তুমি চালিয়ে দাও, তাহলে তোমার মৃত্যুর পরে তুমি আরাম পাবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরবে সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। অনেক আলোচনা করা যায়, টাইম শেষ। আমি শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। একটা উদাহরণ, একটা মানুষ সাঈদ ইবনে আমির, রাসূলের সাথী, নাম কি? সাঈদ ইবনে আমির। সাঈদ ইবনে আমির হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ে হিমসের শাসন করতেছিলেন। হিমস সিরিয়ার পাশে এলাকা। ওমর রাদিয়াল্লাহু খুব ইসলামের ইতিহাসে সবচেয়ে যোগ্য এবং দক্ষ রাষ্ট্রনায়ক ছিলেন হযরত ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আবু বকর রাদিয়াল্লাহুর পরে ওমর রাদিয়াল্লাহু এসেছেন। 632 সালে রাসূল ইন্তেকাল করলেন। 632 থেকে 637 আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন। 637 থেকে 644 সাল পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু রাষ্ট্র পরিচালনা করেছেন। তার দক্ষতা, তার রাষ্ট্রের অনেকগুলো, বর্তমান বিশ্বের রাষ্ট্রনীতির অনেকগুলো হযরত ওমর রাদিয়াল্লাহুর যুগে পরিণত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু হিমসের শাসনকর্তা হিসেবে আল্লাহ রাসূলের যোগ্য সাথী সাঈদ ইবনে আমিরকে পাঠালেন। এক সময় গনিমতের মাল আসলো, অঞ্চল ভিত্তিক তিনি বন্টন করছেন। বললেন, হিমসের গরিব ফকির যারা আছে তাদের একটা তালিকা পাঠাও। খবর দেয়া হলো, দুধ গেল, খবর দিল, যাতে করে ওই তালিকা অনুযায়ী যেন রেশম দেয়া যায়, গনিমত থেকে দেয়া যায়। দেখা গেল ওই তালিকাতে একজনের নাম হচ্ছে সাঈদ ইবনে আমির। সে হচ্ছে ওই পুরো ওই প্রভিন্সের তিনি হচ্ছেন প্রধান, অর্থাৎ তিনি ওই এলাকার দায়িত্বশীল, ওই এলাকার রাজা। আশ্চর্য ব্যাপার কি? সে তো ভাতা পায়, তাহলে তার নাম গরিব মিসকিনের তালিকায় কেন? তো ওই এলাকার দূত বলল যে আমিরুল মুমিনিন তিনি যা ভাতা পান সবগুলো তিনি তার ফজাদের মাঝে বন্টন করে দেন। এজন্য ফজা যারা গরিব ওই কাতারে ওই এলাকার রাজাও আছে। একবার সুবহানাল্লাহ কইতে পারেন না? কেন সুবহানাল্লাহ কইবেন? এটা আশ্চর্যের বিষয়। আমাদের তো এখন অনেক জায়গাতে এরকম যে যদি এমপি মন্ত্রী হওয়ার সময় যদি 5 লাখ টাকা থাকে, পরে 5 কোটি নিয়ে বাজার আছে কি না? এরকম ইল্লা মাশাআল্লাহ ভালো আছে কি নাই? আল্লাহর কিছু ভালো বান্ধব আছে কি নাই? আছে। ও আব্বাজান, আপনি যে রাষ্ট্রীয় টাকা খাচ্ছেন, এই টাকা তো আপনার জন্য কল্যাণ হবে না, আপনার পরিবারের জন্য কল্যাণ হবে না, পরকালে আপনি ধরা খেয়ে যাবেন। যাই হোক, এরপরে ওই এলাকার কিছু গণ্যমান্য লোককে হযরত ওমর ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন, তোমাদের নেতা রাজার ব্যাপারে তোমাদের কি কোনো অভিযোগ আছে কিনা? বলে হ্যাঁ, 3টা অভিযোগ আছে, 4টা। 1 নম্বর অভিযোগ হলো সকালবেলা তাড়াতাড়ি অফিসে আসে না, দোহার নামাজের পরে আসে, মানে 10টা 11টার সময় আসে। এটা এখন চিন্তা করলে হবে না, তৎকালে অফিস রাজা যেমন ফজল সেরকম। রাজা যে এলাকাতে যে হসপিটালে চিকিৎসা নেবে, ফজল সেই হসপিটালে চিকিৎসা নেবে। এর জন্য কোনো বডিগার্ডের ব্যবস্থা ছিল না তখন, সবাই সমান, শুধুমাত্র দায়িত্ব পেয়েছেন। তো দ্বিতীয় নম্বর অভিযোগ হলো রাতের বেলায় তিনি কেউ ডাকলেও মাতেন না, আসেন না, তার কোনো সাউন্ড শোনা যায় না, তিনি রাষ্ট্রীয় কোনো কাজ করেন না রাতের বেলায়। আর কি অভিযোগ? আরেকটা হলো সপ্তাহে তিনি একদিন অফিস করেন না, 7 দিনে 7 দিন অফিস করা। এখন আমাদের শুক্রবারে বন্ধ, হলিডে, আবার কোথাও হলিডে শুক্রবার আছে, আবার শনিবারও কি বন্ধ। ওখানে 7 দিন 7 দিনে। কি বলো, এটা কেমন দায়িত্বশীল পাঠাইলাম আমি তাকে জানি অনেক ভালো। চতুর্থ নম্বর সে মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, মুসা যায়, হুঁশ থাকে না, ব্যাসদ হয়ে যায়। ও আল্লাহ, কারে রাজা বানাইলাম? ডাকলো সাঈদ ইবনে আমির আসো। সাঈদ ইবনে আমিরকে বলল, ও সাঈদ, তোমার ব্যাপারে প্রজাদের এই 4টা অভিযোগ, তুমি কি বলো, উত্তর দাও। আমিরুল মুমিনিন, আমি কখনো এগুলো বলতে চাইনি, এখন যেহেতু ফজরা আমার ব্যাপারে অভিযোগ করেছে, এটার উত্তর দিতে হবে। ফজরা যে 4টা অভিযোগ আমার ব্যাপারে করেছে সব সত্য কথা, কোনো একটা মিথ্যা নয়। কি বলো? বলো হ। কি? 1 নম্বর হলো ফজরা আমাকে বলেছে, আমার ব্যাপারে বলেছে আমি সকালবেলা তাড়াতাড়ি যাই না, এ কথা সত্য। তো কেন?
আমিরুল মুমিনিন, আমার স্ত্রী অসুস্থ, মুমাররিদা, আমার স্ত্রী অসুস্থ, আমার ঘরে কোনো খাদেমা নাই। আমি সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করার পরে আমার পরিবারের সদস্যদের জন্য রুটি বানিয়ে আমার স্ত্রীর মুখে রুটি তুলে দিয়ে, আমার বাচ্চাদের মুখে রুটি তুলে দিয়ে তারপর আমি 2 রাকাত নামাজ পড়ে অফিসে আসতে আমার দেরি হয়ে যায়। এই কাজটা যদি আমি রং করে থাকি তাহলে আমার জন্য আপনি বিচারের ব্যবস্থা করুন। আমিরুল মুমিনিনের চেহারা উজ্জ্বল হয়ে গেল। দ্বিতীয় নম্বর অভিযোগ হলো, রাতের বেলায় আমি তাদের ডাকে সাড়া দিই না। ও আমিরুল মুমিনিন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার 2টা চোখ দিয়েছেন, যে আল্লাহ আমার হাত দিয়েছেন, যে আল্লাহ আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছেন, আমি আমার পুরো 24টা ঘন্টাকে 2 ভাগে ভাগ করলাম। দিনের বেলাকে আমি আল্লাহর বান্দাদের খেদমতে কাজে আমি নিযুক্ত রাখার জন্য রাখলাম, আর রাতের বেলা একান্ত যেন আমি আমার আল্লাহর ইবাদত করতে পারি, রাতের বেলাটা আমি আমার আল্লাহর ইবাদতের জন্য বন্টন করে নিলাম। এজন্য আমি রাতের বেলায় কোনোভাবেই কারো ডাকে আমি সাড়া দিই না। তৃতীয় নম্বর অভিযোগ, তারা বলেছে সপ্তাহে আমি একদিন অফিসে আসি না, 100% ঠিক। আমার পরিবারে কোনো খাদেম নাই, আমার পরিবারে কোনো সেবক নাই, সেবিকা নাই। পুরো সপ্তাহের কাপড় চোপড়গুলো আমি ওই দিনে ধুইতে থাকি, ওই ধোয়ার কাজগুলো করে থাকি, ওয়াশ করে থাকি। এজন্য আমি ওই দিনে আর অফিসে আসতে পারি না। এই কাজটাও যদি আপনার রং হয়ে থাকে আমার বিচার করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু চেহারা উজ্জ্বল, আরো উজ্জ্বল হয়ে গেল। চতুর্থ নম্বরে তারা বলেছে আমি মাঝে মাঝে বেশোধ হয়ে যাই, সোধারা হয়ে যাই। এটাও সত্য কথা। বলে কেন? আমিরুল মুমিনিন, আপনি জানেন না, অনেকেই জানে না, বদর যুদ্ধের পর আল্লাহ রাসূলের সাথে খুবাইবকে তারা ধরে নিয়ে গিয়েছিল। কাফিররা, মক্কার কাফিররা খুবাইবকে কিছুদিন বেঁধে রেখেছিল। কোন একদিন আমি দেখতে পেলাম, আমি তখনও মুসলমান হয়নি, আমি মুশরিক ছিলাম, একটা যুবককে কিছু লোক ধাক্কা দিতে দিতে পাহাড়ের পাদদেশে খোলা জায়গার ভিতরে নিয়ে একটা খুঁটির সাথে বাঁধতেছে। আমি আরেকটা পাহাড়ে ছিলাম, সেখান থেকে দৌড় দিয়ে এসে আবু সুফিয়ানের কান ঘেঁষে সামনে গিয়ে দাঁড়ালাম। আমি যেহেতু মুশরিক, আমার কোনো অসুবিধা না, আমি সব শুনতেছি, দেখতেছি। খুবাইবকে বলল, ও খুবাইব, তোমার টাইম শেষ, তোমার জীবনের শেষ মুহূর্ত। নতুন ধর্ম গ্রহণ করেছো, বাপ দাদা ধর্ম ত্যাগ করেছো। বদরের যুদ্ধে আমাদের বাপ দাদাদেরকে তারা মেরেছে, তাদের সাথে আমরা পারি নাই, তোমাকে ধরলাম। এখন তোমার শেষ মুহূর্ত, তোমার শেষ আশাটা কি সেটা বলো। খুবাইব বলল, তোমরা তো আমাকে আর ছাড়বা না আমি জানি, তবে আমার শেষ একটা আশা তোমরা যদি পূরণ করতে পারো। বলে সেটা কি? 2 রাকাত নামাজ পড়বো, আমি আল্লাহর সাথে কথা বলবো, এরপরে তোমাদের যা ইচ্ছা তাই করবা। হযরত সাঈদ বললেন, আমি দেখতে পেলাম খুবাইব যেন নামাজের জন্য দাঁড়িয়ে গেল আর ধীরস্থির ভাবে নামাজ পড়তেছে, মনে মনে বলতেছে। খুবাইব বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন ধীরস্থিরতার সহিত অনুভূতির সহিত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। খুবাইব যখন বলল আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। এভাবে প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করছে। খুবাইবের এত ভালো লাগছে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হচ্ছে। কোন একটা সময়ে এসে খুবাইব দ্রুত নামাজ ত্যাগ করলো। নামাজ শেষ করে খুবাইব বলল, মক্কার লিডাররা শোনো, আমি যখন নামাজ পড়তেছিলাম আমার এত মজা লাগছিল, আমার আল্লাহ প্রত্যেকটা কথার জবাব দিচ্ছেন, আমি অনুভব করতেছিলাম। আমার অন্তরের ভিতরে হঠাৎ করে এলাম হলো যে তোমাদের কাছে বিরক্ত এসে যাচ্ছে। তোমরা মনে করতেছো মুসলমানেরা মৃত্যুকে ভয় পায়, এজন্য নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় নষ্ট করতেছে। এই কথা আমার মনে আসার সাথে সাথে আমি ফরজ ওয়াজিব মেইনটেইন করে আমার নামাজ শেষ করলাম। এখন যা ইচ্ছে তোমরা তাই করো। এই কথা বলার সাথে সাথে খুবাইবের প্রতি তীর ছুড়া শুরু হলো। কেউ আঙ্গুল কাটতেছে, কেউ কান কাটতেছে, কেউ তরবারি দিয়ে গুঁতা মারতেছে। এমন অবস্থায় খুবাইবের চিৎকার, কোনো একটা সময়ে খুবাইব কেমন যেন নিস্তেজ হয়ে সেই খুঁটির সাথে ঠেস দিয়ে রাখছে। এমনই মুহূর্তে চতুর্দিক থেকে তীর আর তরবারি আসা বন্ধ হয়ে গেল। আর এই সময়ে কোনো একজন সাউন্ড দিয়ে বলল খুবাইব। যে খুবাইব বলল, কি বলল? খুবাইব বলল, খুবাইবকে বলা হলো, তোমার জায়গাতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়, তাহলে তোমাকে যদি ছেড়ে দেয়া হয়, তোমার উত্তর কি হবে? এই মৃত খুবাইব, অদ্যমিত খুবাইব লাফ দিয়ে উঠলো আর বলল, কি বলল? ও মক্কার কাফিররা, তোমরা জানো না আমরা আমার রাসূলকে এত বেশি ভালোবাসি। রাসূল রাস্তা হাঁটার সময় যদি ইটের কোনা যদি পায়ে লাগে,
আমরা আমাদের কলিজায় তীর বিচ্ছে বলে আমাদের অনুভব হয়। আল্লাহু আকবার। এরপরে খুবাইবকে মেরে ফেলা হয়েছে, শহীদ হয়ে গেছেন। সাইদ ইবনে আমির বললেন, ওই বিভীষিকাময় অবস্থা দেখে মাঝে মাঝে আমার যখন স্মরণে আসে তখন আমি বেশত হয়ে যাই। আমিরুল মুমিনিন, এটা যদি রং করে থাকি তাহলে আমাকে আমার জন্য বিচার করেন। আমিরুল মুমিনিন তখন এভাবে কোলে করে মানে কোলাকুলি করলেন তার সাথে। আল্লাহু আকবার। চারটা বিষয় নিয়ে সামান্য করে কথাগুলো বললাম। ঈমান নিয়ে বললাম, মুমিন নিয়ে বললাম। আল্লাহ কোরআনে কারিমে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মুমিনদেরকে নিয়ে 89টা জায়গাতে কথা বলছেন। আমরা 13টা জায়গার কথা একটু একটু করে বলেছি। এরপরে আমরা তাকওয়ার সামান্য উদাহরণটা দিলাম, তাকওয়াবান লোকদের কিছু আলোচনা করলাম। এরপরে মৃত্যু নিয়ে দুই একটা ডায়ালগ বললাম, আর মৃত্যু, মুমিনের মৃত্যু কিরকম হয় সেটা নিয়ে একটু আলোচনা করলাম। আমরা আলোচনা বুঝতে পেরেছি? বুঝেন না মনে হয়? আলহামদুলিল্লাহ বলেন। আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।